তাহলে হচ্ছে যে রাইট সাইডে হচ্ছে আমাদের ওকে, রাইট সাইড হচ্ছে আমাদের আজকে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট দেওয়া আছে, যেটা অলরেডি টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে যে আজকে আমরা এই প্রজেক্টটা করব। প্রজেক্টের মধ্যে কনসেপ্ট কী কী আছে? ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, তিনটা আছে। এবং এই তিনটাই আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। বাট শুধু এতটুক না, এতটুক তো আমরা পড়ছি, এতটুক আগের ক্লাসে পড়ে আসছি, প্রজেক্ট করব। বাট আজকের ক্লাসেও কী ছিল? আজকের ক্লাসে ছিল ইন্টারফেস আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই দুইটা কনসেপ্টও এখানে অ্যাড হবে। ওকে, যদি শুধুমাত্র এই তিনটা দিয়ে করি তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আবার মানে কভার হবে না। আজকের ক্লাসটা করার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর রাখবো হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, এখানে একটা ফিচার দেখলাম, কল ওভাররিডেন মেথডস ডাইনামিক্যালি। ওইটা কিসের জন্য? মানে ওইটা কি করে, কেমনে করে? ওটা আসবে আসবে, এটা হচ্ছে আমার ফিচার্সের মধ্যে পড়ে যাবে। আমরা যা করব সেখানেই পড়ে যাবে এটা। ওকে, এটা ভেহিকল ম্যানেজমেন্ট সিস্টেম। একদম প্রথমে চিন্তা করব, যেহেতু আমাদের ইন্টারফেস ছিল আজকের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে যে একটা ইন্টারফেস, ইন্টারফেস একটা ক্লাস। যদি রাইট ক্লিক করি, সোর্স এখানে রাইট ক্লিক করে নিউ দেই এবং জাভা ক্লাস তৈরি করার চেষ্টা করি, আমাকে 5 রকমের জিনিস দেখাবে। একটা হচ্ছে নর্মাল ক্লাস, এবং নিচে ইন্টারফেস, রেকর্ড, ইনম, অ্যানোটেশন, চারটা। তার মধ্যে আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, সরি সরি, স্ক্রিন শেয়ার দেই নাই। ওকে, এখন দেখা যায়? হ্যাঁ। ওকে, তাহলে জি ভাইয়া, এখানে দেখা দেখতে যায়। পাচ্ছি যে ইন্টারফেস, আমি যদি এখানে একটা ক্লাস তৈরি করি, নতুন একটা ক্লাস নাম দিলাম ট্রাই। ট্রাই, ট্রাই যেহেতু ট্রাই কেস আছে এর জন্য নিচ্ছে না। ওকে, ট্রাইড। ওকে, এখন এই ক্লাস, এটা কিন্তু একটা ক্লাস। এখানে আমি চাচ্ছি কি না, আমি ভুল করে লিখছি এটা, আসলে ট্রাইডটা হবে একটা ক্লাস, তা একটা ইন্টারফেস। জাস্ট এই ক্লাসটাকে চেঞ্জ করে ইন্টারফেস দিয়ে দিলেই এটা টাইপ হয়ে গেছে ইন্টারফেস। এবং এইখানে যে আইকন, এই আইকনের ভিতরে যে আই লেখা আসছে, মানে এই ইন্টারফেস এটাও এক রকমের ক্লাস। সো আমরা ক্লাস কখন ইউজ করব, ইন্টারফেস কখন ইউজ করব, এটা এখন আমাদের চিন্তার বিষয়। ইন্টারফেসটা কখন ইউজ করা হয়? যে কোনো অপারেশনে। অপারেশন বলতে যে কোনো টাইপের হতে পারে, যেমন যেহেতু ভেহিকল ম্যানেজমেন্ট সিস্টেম, আমার ভেহিকলের মধ্যে, ভেহিকলটা কী হবে, একটা গাড়ি কী হয়? স্টার্ট হয়, স্টপ হয়, এই দুটো অপারেশনই তো মেনলি হয়। সেটা পৃথিবীর যে কোনো কারের জন্যই সিস্টেম সেম, স্টার্ট এবং স্টপ। সো এটার জন্য কোনো অবজেক্টও লাগে না, এটার জন্য কোনো ভেরিয়েবলও লাগে না, যে নাম, এই সামনে কিছুই তো লাগে না। একটা একটা গাড়ি অন হবে, অফ হবে, এর জন্য আমার সেই প্রপার্টিস বা বিহেভিয়ার ছাড়া তো কিছুই লাগতেছে না। জাস্ট সেট অফ ইনস্ট্রাকশন বা বিহেভিয়ার রাখবো আমি এক জায়গায়, এটার জন্য আমার একটা কোনো কন্টেনার বা কিছু একটা লাগবে। তখন আমি রাখি কি, সেখানে ইউজ করি কি ইন্টারফেস। যেমন এই যে আমার মেন ক্লাস, আমি এর আগে করছি কি, যত ধরনের ক্লাস তৈরি করছি গত ক্লাসে ছিল, যত ক্লাস তৈরি করছি সেই ক্লাসগুলো হচ্ছে মেন ক্লাসের উপরে লিখছি, উপরে লিখছি। এখন আমি চাইলেই মাল্টিপল ক্লাস এখানে লিখতে পারি, কিন্তু সেটা ট্রিট করবে কিভাবে? এখানে যদি আমি একটা ক্লাস দিই, ক্লাস রিড, রিড নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন দেখা যাবে এই যে মেনে এখানে একটা পপআপ চলে আসছে, মিন্স নিচে আরও কিছু অপশন আসছে। এই নিচের অপশনটা কি, ক্লিক করে দেখা যাবে মেইন এবং রিড। সো রিড নামে একটা ক্লাস, যেটা আমি অলরেডি এই মেইনের ভিতরে তৈরি করছিলাম, মেইন ডট জাভার ভিতরে, সেটা আলাদাভাবে ট্রিট করছে রিড নামে। সো এইখানে লেখা এবং এইখানে সোর্সে রাইট ক্লিক করে নতুন একটা ক্লাস তৈরি করে লেখা, দুইটাই সেম। যখন আমার প্রোগ্রামটা একটু বড় হবে, একটু বড় হবে, তখন এইভাবে বারবার স্ক্রোল করে নিচে আসা উপরে যাওয়া, নিচে আসা উপরে যাওয়া একটু কষ্টকর। তখন করব কি আমরা, যে
যেহেতু এইখানে লিখলেও সেটা আলাদাভাবে ট্রিট করে, আমরা জিনিসটাকে আলাদা করে লিখব। এখন এই প্রজেক্টটা করার জন্য আমার কী কী লাগবে সেটা চিন্তা করি। ফিচার্স আছে কি, অ্যাড ভেহিকল, ভেহিকল আমি অ্যাড করব, শো করব তার ডিটেলস, অ্যাড করব ভেহিকল দেখব, অ্যাড করব ভেহিকল দেখব। বাট সেই ভেহিকলের মধ্যে কী কী থাকবে, আহ, বলা হচ্ছে ভেহিকল, আবার কার, বাইক, ট্রাক, তিন প্রকারের ভেহিকল, এবং গ্যারেজ থাকবে। আপাতত গ্যারেজ ম্যানেজ বলতে আমরা বোঝাচ্ছি সেটা অন এবং অফ, আপাতত ধরে নিলাম। গ্যারেজের মধ্যে যাচ্ছি না, ধরলাম অন এবং অফ, এই দুটো জিনিস করতে পারবে। সো আমাদের প্রজেক্টে আছে কি করতে পারবে, একটা ভেহিকল তৈরি করব আমি, সেটা কার তৈরি করব, একটা বাইক তৈরি করব, একটা ট্রাক তৈরি করব। এবং কারকে বলবো তুমি স্টার্ট হও, কার স্টার্ট হওয়া শুরু করবে। কারকে বলবো তুমি স্টপ হও, সে স্টপ হয়ে যাবে। সেম জিনিস বাইকের জন্য থাকবে, ট্রাকের জন্য থাকবে, বাট আমি রিপিট করব না, একবারে হয়ে যাবে। সো মেন ক্লাস ভেহিকল, এর সাব ক্লাস বা চাইল্ড কার, ভেহিকলের সাব ক্লাস বাইক, ভেহিকলের সাব ক্লাস ট্রাক। এখান থেকে দেখা যাচ্ছে আমার ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট চলে আসতেছে। আবার দেখতেছি যে পলিমরফিজম কী ছিল গত ক্লাসে, যে একটা মেথডই ওভাররাইড হবে, সেম মেথড ওভাররাইড হবে। ওভাররাইড স্টার্ট এবং স্টপ, আমি যদি স্টার্ট এবং স্টপ দুইটা মেথডকে এই ভেহিকলের মধ্যে দিই এবং ভেহিকল থেকে তিনটা তিন রকমের ভেহিকল তৈরি করি, তাহলে অটোমেটিক স্টার্ট স্টপ দুইটার মধ্যে, এই তিনটার মধ্যেই আলাদা আলাদাভাবে চলে আসবে। সো এই কারকে যখন বলবো তুমি স্টার্ট হও, ও কি লিখবে, কার ইজ স্টার্টিং। আবার বাইককে যখন বলবো তখন লিখবে বাইক ইজ স্টার্টিং। সো এই ভিতরের এই স্টার্ট যে মেথডটা, সেটার যে সিস্টেম ডট আউট মানে আউটপুটটা দিব, সেটা তিনজনের জন্য তিন রকমের হবে। সো এখানে একটা ওভাররাইডের কনসেপ্ট চলে আসে। ইনক্যাপসুলেশন আসতেছে কেন, ইনক্যাপসুলেশনে আমি এই ভেরিয়েবলের যে নাম বা ইঞ্জিন নেম বা যাই দিই না কেন, সেগুলো প্রোটেক্টেড রাখবো এবং গেটার সেটার ইউজ করব। কথা হচ্ছে, তাহলে আমার তো আমি যা যা করব সব কিছু আমার প্রিভিয়াস ক্লাস থেকে হয়ে গেল, তাহলে আমি কেন আজকের ক্লাসে অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস নিয়ে পড়বো, এটা কেন ইউজ করব? এখন কথা হচ্ছে, আমি যদি বলি একটা ভেহিকল বানাও, আসলে একটা ভেহিকল বা একটা গাড়ি বানানো মানে কি, সেটা কি দুই চাকার বাইক হবে, দুই চাকার সাইকেল হবে, নাকি চার চাকার ট্রাক অথবা প্রাইভেট হবে? আমি চাইলেই কিন্তু একটা ভেহিকল বানাতে পারছি না। হ্যাঁ, কার বানাতে পারবো, বাইক বানাতে পারবো, ট্রাক বানাতে পারবো, বাট ভেহিকল মানে কি? ভেহিকল বলতে তো সবাইকে বোঝাচ্ছে, বাট আমি তো বানাবো স্পেসিফিক একটা অবজেক্ট, মানে স্পেসিফিক একটা গাড়ি। সো আমি চাইলেই আমি চাইলে বা আমার ইউজার চাইলে ভেহিকল বানাতে পারবে না, বাট ভেহিকলের সাহায্যে ভেহিকলকে এক্সটেন্ড করে কার তৈরি করতে পারবে, বাইক তৈরি করতে পারবে। গত ক্লাসের এক্সাম্পলে বল কী ছিল, এনিম্যাল, এনিম্যালকে এক্সটেন্ড করে নিয়ে আসছে ডগ। ক্যাট, ক্যাট এক্সটেন্ড করছে এনিম্যালকে। আমি তখন কিন্তু এনিম্যালও বানাইতে পারছি, ডগও বানাইতে পারছি। এটা কি মনে আছে গতকালকে ক্লাসে যারা ছিলেন? কথা হচ্ছে, আমি কি এনিম্যাল বানাইতে পারবো? এনিম্যাল বলতে তো সবাইকে বোঝায়। এটা তো লজিক্যাল হলো না যে হ্যাঁ আমি একটা ক্যাট বানাতে পারবো, একটা ডগ বানাতে পারবো। কারণ ক্যাট কীভাবে কথা বলে আমি জানি, ডগ কীভাবে সাউন্ড করে আমি জানি। বাট যদি বলে একটা এনিম্যাল বানাবো আমি, সেটা কি মাটিতে হাঁটবে নাকি আকাশে উড়বে? এটা লজিক্যাল হলো না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে ইন্ট্রোডিউস হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি কেন ইউজ করব, ইনহেরিটেন্স করার জন্যই। বাট ইনহেরিটেন্স যাকে করব, মানে ধরলাম কার এক্সটেন্ড করছে কাকে, ভেহিকলকে। সো ভেহিকলকে আমি দেবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যাতে করে ভেহিকলের কোনো অবজেক্ট তৈরি করতে না পারে কেউ। কারণ ভেহিকল বলতে তো আসলে কিছু নাই, সে যে কী তৈরি করবে। বাট ভেহিকলকে এক্সটেন্ড করে নিয়ে আসতে কার, হ্যাঁ, কারের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো, তৈরি করব। বাট ভেহিকলের অবজেক্ট তৈরি করার পারমিশন আমি দিব না। ওকে, কার, বাইক, ট্রাক তিনজনই চলবে, বন্ধ হবে, তার জন্য স্টার্ট স্টপ রাখলাম। এই দুইটা জিনিস আমি কোথায় ইউজ করতে পারি, এই ভেহিকলের মধ্যে মেথড হিসেবে। বাট আমরা এটা করব না। আজকের ক্লাসে করব কি, যে হ্যাঁ ভেহিকলের স্টার্ট স্টপ আছে ভালো কথা, বাট যত ধরনের ভেহিকল তৈরি হবে সবারই তো স্টার্ট এবং স্টপ আছে। তাহলে আমি চাইলেই কি
এটাকে সেপারেট একটা অপারেশন হিসেবে ধরে নিতে পারি না, যে যত ধরনের ভেহিকল আছে সবারই স্টার্ট এবং স্টপ থাকবে। তাহলে এই জিনিসটাকে আমি সেপারেট করে নিই। এটাকে আমি সেপারেট করব এবং যখন একটা কার তৈরি করব তখন দিয়ে দিব কার তোমার কি আছে, এই দুইটা জিনিস করার অ্যাবিলিটি আছে। বাইক তোমার কি আছে, এই দুইটা জিনিস করার অ্যাবিলিটি আছে। শুধু এই দুইটা না, যত ধরনের অপারেশন আছে, যত ধরনের বিহেভিয়ার আছে মেনলি, সবগুলো আমি এক জায়গায় রাখবো। সে স্টার্ট হতে পারে, স্টপ হতে পারে, ডোর ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে, লাইট অন হতে পারে, অফ হতে পারে। সো যত ধরনের অপারেশন আছে সব এক জায়গায় রাখবো। কোনটার মাধ্যমে? ইন্টারফেসের মাধ্যমে। তাহলে প্রজেক্টটা একটু গোছানো হবে। সো এই জিনিসগুলো করবো আজকের প্রজেক্টে। তাহলে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুটো ক্লিয়ার হবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা কখন ইউজ করব? নর্মাল ক্লাস সামনে একটা কিওয়ার্ড লাগাই দেবে অ্যাবস্ট্রাক্ট, যখন সেই ক্লাসের আমি কোনো অবজেক্ট তৈরি করতে যাচ্ছি না, বাট সেই ক্লাসটা ইউজ করে অন্য কোনো ক্লাস বা সাব ক্লাস অবজেক্ট তৈরি করবে। ইন্টারফেস কখন ইউজ করব? একটা অবজেক্টের যত ধরনের বিহেভিয়ারগুলো হতে পারে সেই বিহেভিয়ারগুলো বা মেথডগুলো এক জায়গায় আমি স্টোর করব এবং সেটাই জাস্ট রিইউজ করব। সেটা কোনো ক্লাসের ভিতর দিব না, ওই অপারেশনগুলো আলাদা রাখবো। তখন আমি ইউজ করবো ইন্টারফেস। সো এখান থেকে শুরু করি, শুরু করলেই শেষ হবে। যেমন প্রথম ফিচার্স কি রাখবো, মানে প্রথমে যেহেতু বললাম যে অপারেশনগুলো আমি এক জায়গায় রাখবো, সেই অপারেশনগুলো রাখার জন্য আমি ইন্টারফেস ইউজ করবো। সো ইন্টারফেস এক প্রকার ক্লাস। তাহলে সোর্স থেকে আমি নতুন একটা জাভা ক্লাস তৈরি করব, সেটা টাইপ কি? ইন্টারফেস। এবং এটার নাম কি দিব? উম, এটার নাম দেই হচ্ছে ভেহিকল অ্যাকশন। ভেহিকল, CL ই, ভেহিকল অ্যাকশনস। তাহলে এটার মধ্যে হবে কি, একটা ভেহিকলের যত ধরনের অপারেশন আছে সেই জিনিসটা আমি এখানে রাখবো। ওকে, তাহলে এই যে ভেহিকল তার মধ্যে তার কি কি আছে? আচ্ছা, তার দুইটা অপারেশন হয়, সে দুটো অপারেশন করতে পারে। একটা করতে পারে কি, সে স্টার্ট, এই যে একটা স্টার্ট রাখলাম, এবং আরেকটা করতে পারে সে স্টপ। এখন এই স্টার্ট এবং স্টপ এটা একটা মেথড। সো একটা মেথড কেমন হয়? প্রথমে তার হয় ডেটা টাইপ, তারপরে তার মেথডের নেম, ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে, এই প্যারেনথেসিসের মধ্যে কী হবে, তার ডেটা, তার প্যারামিটার, এবং তারপর দিতে হয় কার্লি ব্রেস, মানে তার বডি। বাট এখানে কার্লি ব্রেস দিলে ইরোর। কারণ কি? এখানে ইরোর দিলে বোঝা যাবে যে এটা আসলে কি, এটা আসলে ইন্টারফেস। আমরা ইন্টারফেসের কখনো কি ইউজ করি না? বডি ইউজ করি না। এর যে মেথড, এটার কোনো বডি নেই, জাস্ট কি আছে, একটা অপারেশন। ইন্টারফেসে শুধুমাত্র একটা অপারেশন থাকবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্টার্ট। আমি স্টার্ট দিয়ে কী করব সেটা পরে, বাট ইন্টারফেস ইউজারের কাছে আসবে শুধুমাত্র একটা অপারেশন হিসেবে, যে হ্যাঁ আমি স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, বাট এর ইমপ্লিমেন্টেশন আমি আরও ভিতরে করব। এটা তো সবার জন্য উন্মুক্ত, কারণ এটা পাবলিক। বাট আমি যেখানে ইউজ করব সেটা আমি নিজের মতো প্রাইভেটলি ইউজ করব, বাট এটা সবার জন্য পাবলিক এই অপারেশনগুলো। সো ভেহিকলের অ্যাকশন হিসেবে আমি কি অ্যাড করলাম? স্টার্ট এবং স্টপ। মেনে চলে আসি। এখন আমি একটা ক্লাস তৈরি করব, যেহেতু এটা মেন। আসলে মেনে কিছু করব না, মেনের মতো থাক। আমি একটা নতুন ক্লাস তৈরি করি, নাম দিই হচ্ছে ভেহিকল, একটা ভেহিকল ক্লাস। ওকে, আচ্ছা, ইন্টারফেস কি মেইন ক্লাস হইতে পারে? ইন্টারফেস মেন ক্লাস মানে? মানে ওখানে যে একটা ভেহিকল অ্যাকশন নামে একটা ইন্টারফেস না তৈরি না করলো, না এটা তো না না, মেইন। মেন ক্লাস কখন হবে? যখন এটাকে আমি রান করতে পারবো। ক্লাসের ভিতরে অবশ্যই মেন মেথড থাকতে হবে, এবং মেন মেথডের ক্ষেত্রে বডি থাকতে হবে। এটার কোনো কিছুই এর নাই। না, মেন, ওই ফাইল নেম আর ইয়া নেম সেম, তো এই জন্য মনে হলো। না না, ফাইল নেম এই নেম সেমই হবে, বাট এটা রান করার কোনো ওয়ে নাই, কারণ এটার মধ্যে মেইন মেথড নাই, এটা রান হবে না। বাট যদি মেইন মেথড হইতো, তার কোনো বডি নাই, বডি না থাকলে রান হবে না। সো এই জিনিসটা আমরা আলাদা করার জন্য করলাম,
যে একটু আলাদা করি, আলাদা করলে হবে কি কোডটা যখন একটু বড় হবে একটু দেখতে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। সো মেন নামে কিছু নাই। ওকে, আমার আছে কি ভেহিকল নামে একটা ক্লাস, যেহেতু আমি একটা ভেহিকল তৈরি করব আমি চাচ্ছি ভেহিকল নামে একটা ক্লাস থাকুক। ওকে, তাহলে একটা ভেহিকল নামে ক্লাস তৈরি করলাম, সে এক্সটেন্ড করবে কাকে, আমরা এক্সটেন্ড কিন্তু গতকাল পড়ে আসছি যে এক্সটেন্ড কখন হয়, যখন আমি সেখানে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করি। সো একটা ভেহিকল সে এক্সটেন্ড করবে কাকে, ভেহিকলের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনকে। যে একটা ভেহিকল ক্লাস, এটা মেন ক্লাস, ভেহিকলের মেন ক্লাস, একটা ভেহিকল তৈরি করার ক্লাস, সেইটা ভেহিকল অ্যাকশনকে এক্সটেন্ড করছে। মানে এক্সটেন্ড করা মানে কি, ভেহিকল অ্যাকশনের মধ্যে যা আছে সব নিজে নিয়ে আসছে। তাহলে এই ভেহিকলের মধ্যে এখন কী কী আছে, স্টার্ট এবং স্টপ দুটো অলরেডি চলে আসছে। বাট এটা যেহেতু একটা ইন্টারফেস, ইন্টারফেসকে ভেহিকল এক্সটেন্ড করে নিয়ে আসছে, তাহলে অবশ্যই এই ইন্টারফেসের যে দুইটা মেথড, এই দুটাকে বলা হচ্ছে মেথড, সেই দুইটা মেথডকে এখানে ওভাররাইড করতে হবেই, মাস্ট, এটা মনে রাখতে হবে। যেহেতু এটা একটা ইন্টারফেস, ইন্টারফেস থেকে আমি নর্মাল একটা ক্লাসে এক্সটেন্ড করে নিয়ে আসছি। সো ইন্টারফেসের তো এখানে বডি ছিল না, বাট এটা তো নর্মাল ক্লাস। সো এই ক্লাসের এখন মেথড যেটা ছিল সেটাকে আমাকে ওভাররাইড করতে হবে। সো ওভাররাইড করে তার বডি দিতে হবে। সো দুইটা ছিল, একটা হলো স্টার্ট, যদি আরেকটা দিই ভয়েড, আরেকটা ছিল স্টপ। তাহলে এই যে স্টার্ট স্টপ এই দুইটা কই থেকে আসলো, এই যে এক্সটেন্ড করে যে নিয়ে আসলাম আমি ভেহিকল অ্যাকশনস থেকে, এখান থেকে এক্সটেন্ড হয়ে এখানে আসছে। এবং দুই ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা যে মেথড ছিল দুইটা মেথডকেই আমি এখানে ওভাররাইড করে দিছি। ওকে ওকে, ভেহিকলস এখনও লাল দাগ, এখনও লাল। কথা হচ্ছে আরও কিছু ইরর আছে, যেমন এই যে একটা অপশন, যে এখানে বলতেছে ইমপ্লিমেন্ট করতে। তাহলে এখন এখানে চিন্তার বিষয়, আচ্ছা আমরা তো এতদিন করে আসছি এক্সটেন্ড, বাট বলতেছে ইমপ্লিমেন্ট। এক্সটেন্ড ইমপ্লিমেন্ট দুইটা দুই ওয়ার্ড। আমি ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করি কখন, এক ক্লাস থেকে আরেক ক্লাসকে এক্সটেন্ড করতে, এটা মনে রাখতে হবে। একটা ক্লাস ছিল এনিম্যাল এবং আরেকটা ক্লাস ছিল গত ক্লাসে ডগ। আমি ডগ এক্সটেন্ডস এনিম্যাল লিখছিলাম, মানে ডগ এনিম্যালকে এক্সটেন্ড করে নিয়ে আসছে, ক্লাস ক্লাসকে নিয়ে আসছে। বাট এখন আসবে কি, ক্লাস ইন্টারফেসকে নিয়ে আসবে, এবং ইন্টারফেস হচ্ছে একটা অপারেশন। যত ধরনের অপারেশন আছে আমি সেইগুলো আনি। সো যখন একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইউজ করবে তখন আমাকে এক্সটেন্ডের পরিবর্তে ইউজ করতে হয় ইমপ্লিমেন্টস। ওকে, তাহলে ইমপ্লিমেন্টস দেখলে আমি বুঝবো যে আসলে হ্যাঁ এখানে কোনো একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবং এক্সটেন্ড দেখলে বুঝবো আসলে এই যে ভেহিকল অ্যাকশন এটা একটা ক্লাস, ক্লাস থেকে ক্লাসে এক্সটেন্ড করা হচ্ছে। এখন যদি এই দুটো কেটে দিই, ওভাররাইট সেম ইস্যু, কারণ ইন্টারফেসকে কেউ ইমপ্লিমেন্ট করে নিয়ে আসলে সেখানে অবশ্যই ওভাররাইট করতে হবে, মানে যে দুইটা অপারেশন ছিল সেই দুইটা অপারেশন আমাকে ওভাররাইট করে দিয়ে দিতে হবে। তাহলে একটা ভেহিকল ইমপ্লিমেন্ট হয়ে গেল, তার দুইটা অপারেশন, যে দুটো অপারেশন ভেহিকল অ্যাকশন থেকে আসলো। ওকে, এটাকে নিচে পাঠিয়ে দিই। এখন আমি বলছি কি যে একটা ভেহিকল এখান থেকে তৈরি হবে। সো একটা ভেহিকলে কী কী থাকে, যদি ধরি প্রাইভেট, স্ট্রিং, মডেল, দেন তার একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড থাকবে, আর প্রাইভেট ইন্টিজার ইয়ার, এই ইয়ার হচ্ছে কোন ইয়ারে তৈরি হচ্ছে সামথিং। যেহেতু তিনটা ভেরিয়েবল, তিনটা প্রাইভেট, তাহলে আমরা ক্লাস তৈরি করার সময় কী করি, ভেরিয়েবলগুলো ডিফাইন করি, দেন দিই তার কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের শর্টকাট আমরা যেহেতু বুঝি কনস্ট্রাক্টর কীভাবে তৈরি করতে হয়, জাস্ট আমরা শর্টকাট ইউজ করব অল্টার ইনসার্ট অথবা রাইট ক্লিক জেনারেট কনস্ট্রাক্টর, সিলেক্ট অল, সবগুলো না কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, সো এই যে সবগুলো নিয়ে আমার একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিল। ওকে, তাহলে এখানে কি হলো, কনস্ট্রাক্টর ডিফাইন করা হয়ে গেল। এখন আচ্ছা ভাই, ওইটা শর্টকাটটা কি ছিল কনস্ট্রাক্টর তৈরি?
অল্টার ইনসার্ট কিবোর্ডের, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আদারওয়াইজ মাউসের রাইট ক্লিক জেনারেট। এখন ভেহিকল ক্লাসের ভেরিয়েবল কনস্ট্রাক্টর দুটো রেডি, তার দুটো অপারেশন ছিল, সেটা হচ্ছে স্টার্ট এবং স্টপ, এটাও রেডি, যেটা আমি অ্যাকশন থেকে নিয়ে আসছি। এখন আর কি, আমার ইনহেরিটেন্স যদি ধরি আমার ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আমি যদি ইন্টারফেস ধরি এই যে হয়ে গেছে, বাট ইনক্যাপসুলেশন এটা এখন ইমপ্লিমেন্ট হয় নাই। সো ইনক্যাপসুলেশনের জন্য বলছে প্রাইভেট ফিল্ড, আমি অলরেডি প্রাইভেট তৈরি করে রাখছি, এবং বলতেছে গেটার এবং সেটার ইউজ করতে। ওকে, তাহলে গেটার এবং সেটার ইউজ করব। গেটার সেটারও অলরেডি আমার আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে, প্লাস আমরা এখানে কী করব, গেটার এবং সেটার শর্টকাট যেটা আছে ইউজ করব, যেহেতু আমাদের বেসিক ক্লিয়ার। সো গেটার এবং সেটার ইউজ করলাম, 6টা তৈরি হবে। প্রত্যেকটা মডেলের জন্য গেট সেট, ব্র্যান্ডের জন্য গেট সেট, এবং ইয়ারের জন্য গেট সেট অটোমেটিক, তার ডেটা টাইপ অটো দিয়ে দিছে এখানে। ওকে, নর্মাল গেটার এবং সেটার ডিফাইন করা শেষ। এখন গেটার এবং সেটার ডিফাইন করা শেষ। ওকে, এখন আমি চাইলেই আমার যে মেইন মেথড, মেইনটা কই ছিল, এই যে মেন, এখন আমি মেইনে যাই দেখি তো আমি একটা ভেহিকল তৈরি করতে পারি কি না। একটা ভেহিকল তৈরি করার রয়ে কি, প্রথমে তার ডেটা টাইপ মানে এটা তো ভেহিকল টাইপের ডেটা। সো ভেহিকল v1 ইকুয়াল নিউ ভেহিকল, এবং এর ভিতরে ভ্যালু কী কী দিব, ভ্যালু দেবো তার মডেল, তারপর দিব তার কি ছিল মডেল, ব্র্যান্ড, এবং লাস্টে দিব তার ইয়ার, এবং লাস্টে একটা সেমিকোলন। কথা হচ্ছে আমার অবজেক্ট তো তৈরি হয়ে গেল, বাট লজিক্যালি কি আমি একটা ভেহিকল তৈরি করতে পারি? এটা কার নাকি বাস নাকি ট্রাক আমি তো কিছুই জানি না। আমাকে ইউজারকে ভেহিকল তৈরি করার অ্যাক্সেস দিলে কাজ হবে না, তাকে তৈরি করতে দিতে হবে ক্লাস, ক্লাসের অবজেক্ট, যে কোনো ক্লাস না, যে ক্লাস ইউজার তৈরি করতে পারে। আমার কাজ করার জন্য অনেক ক্লাসের প্রয়োজন আছে, বাট সব ক্লাসের অ্যাক্সেস ইউজারকে দিলে হবে না। ভেহিকল ইউজারকে বানানোর কোনো দরকার নাই, সে বানাবে কার, বাস, ট্রাক। সো এই যে আমি ভেহিকলটাকে বানাতে পারছি, এটাকে একটা রেস্ট্রিকশনে আনতে হবে যে না, ভেহিকলকে কেউ বানাতে পারবে না, বাট ভেহিকলকে ইউজ করে অন্য ক্লাস সে বানাতে পারবে। সো পাবলিক ক্লাস যেটা ইউজ করছি আমি, সে পাবলিক ক্লাসের আগে এটাকে জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করবো, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, তাহলেই এই ক্লাসটা হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই যে প্রথমে অ্যাক্সেস মডিফায়ার, দেন কোন ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দেন জাস্ট ক্লাস। এই কোডে আর কোনো চেঞ্জ করতে হলো না, কোনো নো চেঞ্জ। বাট যদি মেইনে আসি, এখন একটা ইরোরটা কি, যে বলতেছে এই ভেহিকলকে অ্যাবস্ট্রাক্ট রাখা যাবে না, এটাকে, এই অ্যাবস্ট্রাক্টটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে বোঝাচ্ছে আমি যদি অবজেক্ট তৈরি করতে চাই তাহলে ওকে বাদ দিতে হবে। সো আমি ভেহিকলের অবজেক্ট তৈরি করতে পারছি না। সো আমি এর জন্য এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজ করলাম, যে ইউজার অ্যাবস্ট্রাক্টের এই যে ভেহিকলে কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না, বাট ভেহিকলকে যদি এখন আমি এক্সটেন্ড করি অন্য কারোর মাধ্যমে, যেমন আমি চাচ্ছি এখন একটা কার তৈরি করতে, তাহলে কারের জন্য একটা ক্লাস তৈরি করি, ক্লাস নাম হচ্ছে কারের জন্য করব। এখন এই কারের মধ্যে দিলাম কি আমি, যে যেহেতু এই ভেহিকল এ হচ্ছে একটা ক্লাস, সো এই ক্লাসকে আমি এক্সটেন্ড করতে পারি, ক্লাসকে করলে এক্সটেন্ড, এবং ইন্টারফেসকে করলে ইমপ্লিমেন্ট। যেহেতু আমি এক্সটেন্ড করছি, কারকে এক্সটেন্ড করছি কার মাধ্যমে, ভেহিকলের মাধ্যমে। সো ভেহিকলে কি কোনো কিছু ছিল যেটা আমাকে মাস্ট করতেই হইতো, এই যে দুটো জিনিস, স্টার্ট এবং স্টপ, এই দুটো ছাড়া তো কার কাজ করবে না, কারণ ভেহিকলের মধ্যে এটা ছিল এবং এটাকে আমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি জানি না কি করতে হবে, ইরর আসছে, রাইট ক্লিক করব, শো কনটেক্সট অ্যাকশনে ক্লিক করব, আমাকে বলতেছে এখানে একটা কনস্ট্রাক্টর ইউজ করতে, যেটা যাবে সুপারে। ওকে, একটা কনস্ট্রাক্টর ডিফাইন করলাম। এই কনস্ট্রাক্টরটা কেন ডিফাইন করা হলো, কনস্ট্রাক্টর ছাড়া কেন কাজ করলো না, এই কনস্ট্রাক্টরের পাবলিক যেটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম, প্রবলেম নাই। বাট এই যে ভেহিকল যে একটা তৈরি হলো,
একটা ভেহিকল, সে ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি কারে আসলাম, এখন বলতেছে একটা কার তৈরি করব আমি, যেটাকে আমি এক্সটেন্ড করে নিয়ে আসবো ভেহিকল দ্বারা। ওকে, ভেহিকলকে এক্সটেন্ড করব, তাহলে ভেহিকলে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ভেহিকল, তার একটা কনস্ট্রাক্টর আছে, তার গেটার সেটার আছে, তার আচ্ছা ভাই, মেথড যেটা ছিল সেটা ওভাররাইড অলরেডি করা আছে। তাহলে ভেহিকলের আর কি লাগবে? এই যে যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অবশ্যই গেটার সেটার কনস্ট্রাক্টর এগুলোর মধ্যে মেইন ডিপেন্ডেন্সি থাকবে কনস্ট্রাক্টরে। যে আমি কিছু তৈরি করি বা না করি, আমার সুপারকে কল দিতেই হবে। এটাকে যদি আমি ভেহিকলটাকে যদি অ্যাবস্ট্রাক্ট সরাই দিই, অ্যাবস্ট্রাক্ট বাদ, তাহলে যদি কারে যাই তাহলে এর যে সুপার মানে কনস্ট্রাক্টর সেটা যদি সরাই দিই তাও কাজ করছে না। কেন? এই জিনিসটাকে যখন আমি এক্সটেন্ড করে নিয়ে আসবো। হ্যাঁ, হাত তুলছেন, বলুন। আচ্ছা ভাই, যে গেটার সেটার আছে এটা তো অনেকবার লেখা আছে, এমন কোনো ওয়ে না যে সবগুলা ভ্যারিয়েবলের জন্য একসাথে লিখতেছি। আছে, সেটা হচ্ছে লম্বক, বাট সেটা ইউজ করা হয় স্প্রিং বুটে। লম্বক বলতে? লংবক বলতে এই যে আমরা যে অ্যাট দ্য রেট ইউজ করি না, অ্যাট দ্য রেট অ্যানোটেশন, যেটা ওভাররাইডের ক্ষেত্রে প্রথমে অ্যাট দ্য রেট দিই, কই ছিল, এই যে অ্যাট দ্য রেট দিই, এই অ্যাট দ্য রেটেই অনেক কিছু বুঝে ফেলে। যদি আমি কন্ট্রোল ক্লিক করে এখানে রাইট ক্লিক করি, এটাও একটা ইন্টারফেস, ওভাররাইড একটা ইন্টারফেস। আবার এটার মধ্যে রাইট ক্লিক করি, এটা দুই দিকে যাচ্ছে, আরও দুটো ফাইল দেখাচ্ছে। যদি আবার একটু ভিতরে ঢুকি, হচ্ছে আমার এখানে নিয়ে আসছে। মানে ওভাররাইড হচ্ছে একটা ইন্টারফেস, এবং এটার ভিতরে আরও অনেক কাজ আছে। এর জন্য এইরকম কিছু অ্যানোটেশন আছে যেটা আমি ইউজ করি স্প্রিং বুট। স্প্রিং বুটের ক্ষেত্রে তখন ইউজ করতে হয় অ্যাট দ্য রেট ডেটা, আবার দিতে হয় অ্যাট দ্য রেট নো আর্গুমেন্ট, অ্যাট দ্য রেট আর্গুমেন্ট, দেন দিতে হয় বিল্ড। তাতে হয় কি, এই যে যত ধরনের গেটার সেটার, এই কোনোটাই আমাকে ইউজ করতে হয় না, অটোমেটিক, যেটিকে বুঝে নাই যে এখানে গেটার সেটার ইউজ করা হয়েছে। তো আমরা এটা নর্মালি কখন করি, যেহেতু ব্যাকএন্ডের কোড বড় হয়, এবং এই যে গেটার সেটার বা এই যে একটা ক্লাস, এক একটা ক্লাস আমরা ইউজ করি হচ্ছে মডেলের সময়। যে আমি একটা কারের মডেল তৈরি করব, তাহলে কারের মেইনলি কী কী থাকবে ভেরিয়েবল হিসাবে, এই কটা জিনিস থাকবে। এবং একটা কার তৈরি করতে তো অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে, তাহলে কনস্ট্রাক্টরগুলো এখানে লিখে দিব। এবং এই মেথডটা তো সব কিছুই থাকবে না, সব বাদ একটা মডেলের ক্ষেত্রে যখন এটাকে রান করব তখন হবে কি, এই ভেরিয়েবলগুলো নিয়ে সে ডেটাবেজে একটা টেবিল তৈরি করবে। তাহলে অবশ্যই ওই ডেটাটাকে যদি আমি ফেচ করতে চাই, যে মডেলটা দেখতে চাই গাড়ির, তখন আমার গেটার লাগবে। ওই ডেটার মধ্যে গাড়ির মডেলটাকে আমি এডিট করতে চাই, তখন আমার সেটার লাগবে, মানে সেট করতে হবে সেই ভ্যালুটা। তখন তো আমাকে অবশ্যই গেটার সেট ইউজ করতে হবে, যেহেতু ওটা মডেল, মানে একটা ডেটাবেস সিস্টেম বানাচ্ছি আমি এখানে, যে মডেল রান করব ডেটাবেস তৈরি হবে। তখন গেটার সেটার অনেকে ইউজ করে না, যে আমি যে আমার তো মেইন টার্গেট হচ্ছে এতটুকু করা, একটা মডেল তৈরি করতে। সো আমি এগুলো ইউজ করব না, তখন তারা ইউজ করে লম্বক। এই এতগুলো লাইন কিছুই লিখতে হবে না, সামনে জাস্ট একটা অ্যানোটেশন ইউজ করতে হয়। অ্যানোটেশন ইউজ করলেই এই গেটার সেটারের অন্তত আর কাজ লাগে না। আপাতত আমরা শিখে রাখি যে আমরা এটা ইউজ করব। সো ভেহিকলটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই কারের মধ্যে কার যেহেতু নিয়ে আসছে ভেহিকলকে, সো কী করতে হবে, কারের একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। সে কী কী নিবে, মডেল নিবে, ব্র্যান্ড নিবে, ইয়ার নিবে। তার মধ্যে সুপারে যাবে কোনটা, মডেল যাবে, ব্র্যান্ড যাবে, ইয়ার যাবে। কারণ এই কোনোটাই আমার ক্লাসের নিজের নাই, কোনোটাই ক্লাসের নিজের নাই, সবগুলাই আসছে কই থেকে, ভেহিকল থেকে। ওকে, এখন যদি আমি মেইনে যাই, আমার ভেহিকল তো একটি রো দেখাচ্ছে যে আসলে এভাবে তৈরি করা যাবে না। আমি এখন একটা ভেহিকলের জায়গায় একটা কার তৈরি করে দেখি যে একটা কার অবজেক্ট তৈরি করা যায় কিনা। কার, এবং এটা হচ্ছে C1 নিউ কার। এখন তো কোনো নিউরন নাই, কারণ ভেহিকলটা ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি এটা আমার বেস বানিয়েছি, যে এটা একটা বেস, এটা কি ইউজ করে বাকিরা তৈরি হবে, কার বাইক ট্রাক তৈরি হবে, আমি সেগুলোর অবজেক্ট বানাতে পারবো। বাট ইউজারকে কখনোই এই ভেহিকল তৈরি করে অ্যাক্সেস দেব না। সো একটা কার তৈরি হয়ে গেল।
এখন এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি ছিল, দুইটা মেথড আমি রাখছিলাম, স্টার্ট এবং স্টপ, দুইটাই আছে। বাট আমি চাচ্ছি একটা অপশন ছিল না এখানে, শো ভেহিকল ডিটেলস। সো যেহেতু একটা ভেহিকল আমি তৈরি করছি, আমি চাচ্ছি এইখান থেকে যত ধরনের ভেহিকল তৈরি হবে কিনা সবার একটা কমন মেথড থাকবে, সেটা হচ্ছে ডিটেলস শো করার। হ্যাঁ, এটা আমি চাইলেই এইখানে দিয়ে দিতে পারতাম যে ভয়েড শো ডিটেলস বা ডিসপ্লে ইনফো, বাট ওইটা তো আসলে সবার অপারেশন না। অপারেশনের জন্য স্টার্ট স্টপ, ডোর ওপেন, ডোর ক্লোজ, এগুলো তো অপারেশন না। এটা জাস্ট একটা ডিসপ্লে করার জন্য একটা ওয়ে। সো এটাকে আমি আলাদাই রাখবো, এটা ভেহিকলের মধ্যে দিব। কারণ ওকে, এটা তো এটা কোনো ফাংশনালিটিস না, এটা জাস্ট একটা নর্মাল মেথড জিনিসটাকে দেখার জন্য। আমি দিলাম কি ভয়েড ডিসপ্লে ইনফো এবং ওকে। তাহলে যখনই কেউ এখান থেকে একটা অবজেক্ট তৈরি করবে, ভেহিকল থেকে একটা অবজেক্ট তৈরি করবে, তার মধ্যে কি থাকবে, তার মধ্যে একটা ডিসপ্লে ইনফো নামে একটা মেথড থাকবে, যাকে কল দিলে কি হবে, যাকে কল দিলে আচ্ছা কিছু একটা হবে, কি হবে জানি না, আপাতত জানি না, কারণ এখানে কিছুই দিই নেই। তাহলে কি হবে সেটা আমি কারে বলে দিব, কার যখন তৈরি করব তখন আমি বলে দিব। কি বলবো, যে যেহেতু আমি ভেহিকল থেকে এক্সটেন্ড করছি কাকে, কারটাকেই এক্সটেন্ড করছি ভেহিকলের মাধ্যমে, সো ভেহিকলের সব কিছু কারের চলে আসছে। তাহলে ভেহিকলের যে একটা মেথড ছিল ডিসপ্লে ইনফো, এটাকে আমি কপি করে এখানে বসাই দিই এবং এখানে লিখবো কি, যে ডিসপ্লে ইনফো করতে গেলে সে কী দেখাবে, এস আউটে দিব কি কার নেম, কার প্রথমটা কি ছিল মডেল, কার মডেলে কি যাবে সি, কার মডেল কি যাবে। এখন যদি আমি একটা কারটাকে ডিসপ্লে করতে চাই, আমি মেনে লিখতেছি কেন, কারে লিখব। সো কারের মডেলটাকে ডিসপ্লে করতে চাই, জাস্ট দিব মডেল। বাট মডেল দিলে তো হচ্ছে না, কারণ এই যে কার, এটা এক্সটেন্ড করছে ভেহিকলকে। যদি ভেহিকলে যাই, ভেহিকল বলতে সেগুলো প্রাইভেট, আমি মডেল, ব্র্যান্ড এবং ইয়ার কোনোটাকে অ্যাক্সেস করতে পারবো না ডিরেক্টলি। সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার গেটের সেটের ইউজ করতে হয়েছে। সো আমি যদি এরকম মডেল দেখতে চাই, তাহলে আমাকে গেট মডেলকে কল দিতে হবে। সো গেট মডেল কল দিলে মডেল প্রিন্ট হবে। যেহেতু এই কোডটা ছোট, এই জিনিসটাকেই 3বার লিখি, পরে দেব হচ্ছে কার ব্র্যান্ড, এখানে হচ্ছে গেট ব্র্যান্ড এবং হচ্ছে ইয়ার। এখানে সাজেশনগুলো সুন্দর করে দেয়, যেমন অলরেডি আমি ব্র্যান্ড ইউজ করছি, মডেল ইউজ করছি, এর পরবর্তী বাকি আছে আমরা একটা, সেটা হচ্ছে ইয়ার। এটাকে যদি কেটে দিই, এটাকে যদি কাটি, যদি জাস্ট জি লিখি, আমাকে প্রথম সাজেশনে দিবে গেট ইয়ার। সো এই কার যখন কেউ তৈরি করার পর, তাহলে কারের মধ্যে একটা বিহেভিয়ার চলে আসবে, সেটা কি ডিসপ্লে ইনফো। সেটা আসলে কই ছিল, আসলে তো এটা এই কারের ছিল না। হ্যাঁ, চাইলে দিতে পারি, বাট এটা কারের ছিল না। এটা কোথায় ছিল, এটা ভেহিকলের মধ্যে ছিল, এই ভেহিকলের মধ্যে ছিল। এখন এই ভেহিকলটাকে আমি যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট ম্যাথ ক্লাস ইউজ করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমি এখানে চাইলেই এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানিয়ে দিতে পারি, অ্যাবস্ট্রাক্ট মেথড। বাট অ্যাবস্ট্রাক্ট মেথড দিলে কি হচ্ছে, যে না, এখানে একটা এরর, কি এরর, আচ্ছা তাহলে এটার যে বডি, সে বডিটাকে আমি কেটে দিই, একটা সেমিকোলন দিই, নো এরর। কারণ আমি তখন যে সিনট্যাক্সে রাখছিলাম, সেখানে কি ছিল, একটা মেথডের টাইপ, একটা মেথডের নেম, এটা কোনো একটা প্যারামিটার নেবে এবং তার বডি। বাট বডির ভিতরে আসলে আমি কিছু লিখি নাই। তাহলে আমি যখন লিখি না কোনো জিনিস, তাহলে সেই জিনিসটাকে আমি নর্মাল কেন রাখবো, এটাকে দিয়ে দেবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
অ্যাবস্ট্রাক্ট। তাহলে হবে কি, এটার কোনো বডি লাগবে না, এটার কোনো বডি লাগবে না, জাস্ট একটা অপারেশনের মতো থাকবে। যেমন ইন্টারফেস ছিল, শুধুমাত্র একটা অপারেশন। ইন্টারফেস বাই ডিফল্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। প্রথমে তো ক্লাস, দেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসও এক প্রকার ক্লাস। দেন ইন্টারফেস, ইন্টারফেসও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো ইন্টারফেসে যেমন আমি বডি ইউজ করি না, জাস্ট মেথড দিই, এখানেও সেম আমি অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, আর এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করব যার কোনো বডি দিব না। বলেন। ভাই এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কেন করে রাখতেছি আমরা? এটা ছাড়া তো করতে পারি না। এই যে এটা মাত্র বলা হলো যে আমি তো ভেহিকল তৈরি করব না, আমি তো তৈরি করব বাস, আমি তো তৈরি করব কার, আমি করব ট্রাক। এখন যদি বলি আমি একটা এনিমেল কিনছি, এনিমেল মানে কি, আমি কি কিনছি, বোঝার কোনো উপায় আছে? আমি পাখি কিনছি নাকি পশু কিনছি? আমাকে স্পেসিফিক বলে দিতে হবে না, হ্যাঁ আমি পাখি কিনছি অথবা বাঘ ভাল্লুক কিনছি। সো ইউজার যখন বা আমি যখন তৈরি করব, আমি অবশ্যই একটা ভেহিকল তৈরি করব না। হ্যাঁ ভেহিকল করব, বাট সেটা কার ভেহিকল, বাইক ভেহিকল, ট্রাক ভেহিকল তৈরি করব। কার, বাইক, ট্রাক তৈরি করব, নট এই ভেহিকলটা তৈরি করব। এর জন্য এটাকে দিছি আমি অ্যাবস্ট্রাক্ট, যাতে চাইলেও আমি ভেহিকল তৈরি করতে না পারি এবং হবেও না তৈরি। এবং এই যে মেথড, সেই মেথডটাকে আমি দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট, এটা হয়ে যাচ্ছে এখন অ্যাবস্ট্রাক্ট মেথড। তাতে হবে কি, এই যে ভেহিকল যে এক্সটেন্ড করে নিয়ে আসলো কার, এতক্ষণ এই ডিসপ্লে ইনফো না থাকার পরও কোনো ইরোর ছিল না। এখন ডিসপ্লে ইনফোটাকে কেটে দিই, এখন ইরোর। কারণ এই ভেহিকলটা কি, অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথডের একটা মেথড ছিল যেটা কার ছিল, ভেহিকলের, সেই ভেহিকলকে এক্সটেন্ড করছে কার। সো ভেহিকলের যে মেথডটা আছে অ্যাবস্ট্রাক্ট, সেটাকে অবশ্যই ওভাররাইড করা ছাড়া এই প্রোগ্রামটা রান হবে না। সো এটাকে ওভাররাইড করে নিয়ে আসলাম আমি, যে হ্যাঁ ওইখানে তো একটা অপারেশন ছিল, একটা ভেহিকল সে উম, তার ডিসপ্লে ইনফো নামে কিছু একটা আছে, সে এই মেথডটা বা এই বিহেভিয়ারটা সে চালায় বা অন করে। সো এই ডিসপ্লে মেথড বা ডিসপ্লে ইনফো যেটা ছিল, সেটা কারের মধ্যে চলে আসছে, এবং এটা অবশ্যই ওভাররাইড করে দিতে হবে। যদি ওভাররাইড কেটে দেই, নো ইস্যু, কারণ এটার নেম এবং এটার নেম সেম। বাট এইখানে যদি নামটা জাস্ট আলাদা করে দিই, তাও প্রবলেম। হ্যাঁ, ভয়েড ডিসপ্লে ইনফো ওয়ান নামে একটা মেথড তৈরি হয়েছে, ঠিক আছে, বাট এই ভেহিকলের ডিসপ্লে ইনফো এটাকে ওভাররাইড করা হয় নাই। সো এখানে আমাকে অ্যানোটেশন ইউজ করতে হবে ওভাররাইডের, এবং জিনিসটাকে ওভাররাইড করতে হবে। তাহলে ওভাররাইড করে দিলাম। সো এই কারকে যখন কল দিব, একটা কার তৈরি করব, সে ভেহিকলে যাবে, কার তৈরি করবে, এবং তার মধ্যে ডিসপ্লে ইনফো নামে একটা মেথড থাকবে। বলেন। আচ্ছা, ওখানের মধ্যে যে ইন্টারফেস যে তৈরি করছেন ওইটা তো মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো অনেকটা ইন্টারফেসের মতো কাজ করে, তো ওই যে স্টপ স্টার্ট ওইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড হিসেবে লিখলে হইতো না? ইন্টারফেসে তো এনে দরকার কি তাইলে? ইন্টারফেসের দরকার কি? হ্যাঁ, ওইটা তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে লিখতে পারতাম, যে স্টার্ট স্টপ। ওকে, এখন কথা হচ্ছে, আমি আরেকটা ক্লাস যদি এখানে তৈরি করি, ধরলাম এটাই কপি করে নিয়ে আসি, আমি এখানে এক্সটেন্ড করব না ভেহিকলকে, এসব কিচ্ছু নাই, ঠিক আছে, সুপার টুপার কিছু নাই, আমি এক্সটেন্ড করব না। তাহলে এখন আমি এটা কোথায় পাবো? এই গাড়ি স্টার্ট করতে পারে, স্টপ করতে পারে। আমার ক্লাসের, আমার এই কারের নিজস্ব আছে মডেল, প্রাইভেট স্টিং মডেল, ব্র্যান্ড, ইয়ার। এখন আমি কোথায় পাবো কার যে স্টপ করতে পারে, স্টার্ট করতে পারে? এই ফিচার্সটা আমার কি পাওয়ার কোনো ওয়ে আছে যদি আমি ভেহিকলের মধ্যে এটাকে দিয়ে দিই? না, আমি বলতেছি ভেহিকলের মধ্যে যদি ইন্টারফেসের কাজটা করি আর কি। কিভাবে?
মানে ইন্টারফেসে আমরা যেরকম যে স্টার্ট স্টপ দিছি ওইটা এখানের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে দিয়ে দিলাম, হ্যাঁ এই যে ডিসপ্লে ইনফো যেভাবে দিছি। আচ্ছা আমি দিলাম যেখানে এখানে তো দিব, এখানে হ্যাঁ, তো দিব। এখানের মধ্যে যে স্টার্ট ভয়েডটা আছে এগুলো তো আমরা ইন্টারফেস থেকে নিছি, বাট এটা আমি ইন্টারফেস থেকে না নিয়ে এখানেই আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আমি ওকে দিয়ে ওকে দিলাম। ওকে ওকে দিব দিব। এটা হচ্ছে স্টার্ট এবং অ্যাবস্ট্রাক্ট ভয়েড স্টপ, এই তো। তাহলে আমার আর কোনো ইন্টারফেস লাগছে না, এটাই তো হ্যাঁ কথা। হ্যাঁ, বাট তো কি জন্য আমি ইন্টারফেস এই যে করতেছি? কার তৈরি করছি সেই কারকে এক্সটেন্ড করছি ভেহিকল দ্বারা, তাহলে সব চলে আসলো, কারের মধ্যে স্টার্ট স্টপ চলে আসলো না, তাহলে আমাকে আর ভেহিকল অ্যাকশন লাগতেছে না। ওকে, বাট আমি শুধু কার তৈরি করছি এখন, বাট এই কার কাউকে আর এক্সটেন্ড করে নাই। এর নিজস্ব প্রপার্টিস আছে, মডেল, ব্র্যান্ড, ইয়ার। তাহলে এখন আমি কোথায় পাবো ওই স্টার্ট এবং স্টপ? কারণ এটা তো ভেহিকলের মধ্যে ছিল। আমি তো এই যে কার নামে নতুন একটা জিনিস তৈরি করছি বা ধরলাম কার ওয়ান, এটার মধ্যে তো আসলে আর, তাহলে তো এখানে আর নাই কিছু, নাই। এই স্টার্ট স্টপটা কই পাবো? এর জন্য করছি কি, যে যে অপারেশনগুলা আমার দরকার স্টার্ট এবং স্টপ, সেটা ভেহিকলে মধ্যেও থাকতে পারে, এবং যদি এমন হয় ভেহিকলের একটা জিনিস তৈরি হয়েছে কার, সেই কার এমন হইতে পারে যে সেটার মধ্যে এখনো ফিচার্স আসে নাই স্টার্ট এবং স্টপের। আবার এমন হইতে পারে এমন ক্লাস তৈরি হবে যে ক্লাস ভেহিকলকে এক্সটেন্ড করবে না। যদি এক্সটেন্ড না করে, যেমন এই যে একটা ক্লাস ভেহিকলকে এক্সটেন্ড করে নাই, ওর নিজস্বই সব কিছু আছে, তাহলে আমি স্টার্ট এবং স্টপকে পাবো কিভাবে? এখন তো এই কারের মধ্যে স্টার্ট এবং স্টপ নাই। এর জন্য এই যে অ্যাকশনগুলা সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিছি, যে কেউ চাইলে কল দিতে পারে। এখন তো আমার এই কারের মধ্যে ভেহিকলের স্টার্ট স্টপ নাই, কিন্তু আমি ইমপ্লিমেন্ট দিয়েও কিন্তু ওই ভেহিকলের অ্যাকশনটাকে নিতে পারি। এখন এই কারের মধ্যে স্টার্ট এবং স্টপ চলে আসছে, ওকে আর এক্সটেন্ড করতে হবে না অন্তত ওই ভেহিকলের শুধুমাত্র স্টার্ট এবং স্টপ আনার জন্য। বোঝা গেল? তাইলে মানে এটা বুঝাইতেছে কি, স্পেস কমানোর জন্য আর কি, স্পেস বাঁচাইতেছে। মিনি পুরা ক্লাস স্পেস কল না, দেয়, স্পেস না। পুরা ক্লাস কল দেওয়া লাগতেছে না। আমার আমার ক্লাসের দরকারই নেই, আমার ক্লাসের দরকারই নেই, শুধুমাত্র একটা ক্লাস তৈরি হয়েছে যার একটা দরকার কি স্টার্ট এবং স্টপ। তাহলে এর জন্য করতে হইতো কি, ওর ভেহিকলকে কল দিতে হইতো, বাট ভেহিকলকে কল দিলে ওর ডিসপ্লে ইনফো এটাকে ওভাররাইড করতে হইতো, যেহেতু একটা সুপার ক্লাস এটা, সো সুপার ক্লাসকেও কল দিতে হইতো। বাট আমার তো এই যেগুলো যে তৈরি হবে সে তো এই কার নিজে তৈরি করবে, সো আমার এই সিনটেক্সে থাকতো না আর। সো এর জন্য যেগুলা স্বাধীন অপারেশন, কোনো কাউকে এক্সটেন্ড করতে হবে না, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, সেই অপারেশনগুলো আমরা ইন্টারফেসের মধ্যে রাখবো, যাতে যার দরকার সে জাস্ট কল দিলেই সেই অপারেশনগুলো পাবে। ঠিক আছে? বুঝছি। তাহলে কারের মধ্যে সব তৈরি হয়ে গেল। ওকে ওকে, এই পর্যন্ত হইল। দেন আচ্ছা, তাহলে কারের একটা কাজ করি, কারের প্রাইভেট প্রাইভেট ইন্ট, গাড়ির চাক্কা কয়টা এটা চিন্তা করি। যে হ্যাঁ, তিনটা নিবে গাড়ি তৈরি করার জন্য, বাট একটা কার তৈরি করতে গেলে তার চাকা কয়টা সেটা আমার জানা দরকার। সো প্রথম যে তিনটা ছিল সে প্রথম তিনটা হচ্ছে ভেহিকলের জিনিসপত্র ছিল। সো এইটা তৈরি করতে গেলে ভেহিকলের কাছে যেতে হবে, এর জন্য সুপার কল দিয়ে সেই তিনটা ভেরিয়েবল আমি দিয়ে দিছি, যেটা প্রিভিয়াস ক্লাসেরই ছিল। এবং এই একটা নতুন হুইল যেটা আমার ভেহিকলের ছিল না, এটা দিছি শুধুমাত্র এই কারের জন্য, কারের একটা ভেরিয়েবল। সো এটার অবজেক্ট তৈরি করতে কী হবে, আমার কনস্ট্রাক্টরে দিস ডট হুইল ইকুয়াল হুইল দিলেই হবে, যে ভ্যালু নিয়ে আসবে সেটা জাস্ট এখানে বসা দিব। ওকে, তাহলে একটা কার তৈরি হয়ে গেল। এটাই যদি আমি আসি যে বাইকের জন্য, কপি, নতুন একটা ক্লাস তৈরি করব কার জন্য, বাইক, এখানে পেস্ট করি এবং এটা দিয়ে দিই হচ্ছে বাইক নামে।
একই জিনিস, সবই একই। সো বাইকের জন্য আসবে, এই তিনটে ইনফরমেশন নিবে, চাকা কয়টা সেই ইনফরমেশন দিবে, একটা অবজেক্ট ধরে যে বাইক নেবে, সেই বাইকেরও কি থাকবে, এটাকে একটা কাজ করতে পারি যে কন্ট্রোল আর দিলে রিপ্লেস। সো কার আছে, আমি রিপ্লেস করে কি লিখবো, লিখবো হচ্ছে বাইক, রিপ্লেস অল দিলে যে সব জায়গায় আছে রিপ্লেস হয়ে গেল, শেষ। সো এইখানে কেউ যদি বাইকের অবজেক্টকে বলে তার ডিসপ্লে ইনফো দেখাতে, সেই ক্ষেত্রে সে দেখাবে বাইক মডেল প্লাস তার মডেল নেম। সো বাইক কার দুইটা যেমন হলো, ট্রাকের ক্ষেত্রেও সেম। সো এই জিনিসগুলো আমি কি আলাদা কেন লিখলাম, যে এটা তো আমার মেন, এটা আমার মেইন, এটা বাইকের জন্য, এটা কারের জন্য, এটা ভেহিকলের জন্য। কোডগুলো একটু বড় হয়, এর জন্য আলাদা আলাদা রাখলে সুবিধা। বাট আমি যদি মেন ক্লাসের মধ্যেও লিখতাম, সবগুলো আমাকে আলাদাই দেখাতো এখানে। সো আচ্ছা, হুইলটাও ভেহিকেলে দিলে হইতো না? হুইলও তো সবগুলোর মধ্যেই আছে। হুম, এটা জাস্ট বোঝানো হয়েছে যে এটা যদি, আচ্ছা, এটা যদি এমন হয় জাহাজ, ও হ্যাঁ, জাহাজের ক্ষেত্রে ভিন্ন আছে। এর জন্যই যে ওইখানে আরেকটা প্যারামিটার থাকতে পারতো যেটা আহ, কারের সাথে মিলবে আর জাহাজের সাথে মিলবে না, তখন আবার ঝামেলা। সো মেইনে আমি কার তৈরি করব, ইয়ার দিলাম, লাস্টে কি দিতে হবে, 4 চাক্কার গাড়ি। ওকে, একটা কারের অবজেক্ট তৈরি হয়ে গেল। আরেকটা কিসের অবজেক্ট বানাবো, বাইকের। বাইক B1 ইকুয়াল নিউ বাইক, ইনফরমেশন কিছু দিতে হবে, বাইকের মডেল কি, দেন তার ব্র্যান্ড ABC। ওকে, বাইকের চাকা কয়টা, 2টা। এখন কথা হচ্ছে আমি বাইক তৈরি করলাম, কার তৈরি করলাম, এখন কি আমি চাইলে বাইক কারের ডিসপ্লে দেখতে পারি। সো C1 ডট ডিসপ্লে ইনফো, এটা দিলে কি আসবে, রান করি। এতক্ষণ লিখছি কিছু রানই করিনি। সো এই যে কার ওয়ানের ইনফরমেশন চলে আসলো। এখন আমি চাচ্ছি কার টু মানে বাইক টু, বাইক টু ডিস বাইক ওয়ান ডিসপ্লে ইনফো দেখতে, এবং এটাকে যদি রান করি, বাইক ওয়ান যেটা আছে সেটা ডিসপ্লে ইনফো চলে আসলো। মানে ট্রাকের ক্ষেত্রে জিনিসটা একই রকম হইতো, চলে আসলো এখানে। এখন এখানে আরেকটা কাজ করা যায়, যে আমাদের অ্যারে করানো হয়েছিল, অ্যারে কিন্তু করানো হয়েছিল। সো আমরা অ্যারে থেকে মাল্টিপল ভেহিকল এখানে অ্যাড করতে পারি না। যে আমি চাচ্ছি যে যতগুলো ভেহিকল তৈরি করলাম, সবগুলো হচ্ছে এখন আমি একটা লুপের মধ্যে দেখাবো, এটা কি পসিবল? এটা কি পসিবল? আচ্ছা, গাড়িটাকে একটু আগে স্টার্ট করে নিই। C1, C1কে এখন স্টার্ট করব, ডট, এই যে স্টার্ট। এখন স্টার্ট করলে কি আসে দেখি, স্টার্ট করলে কিছু আসে নাই, জাস্ট ফাঁকা আসছে। কারণ স্টার্ট করলে কি হবে সেটা আমি কারে বলে দিই নাই। কারে যদি আসি, যদি ভেহিকলে আসি, হ্যাঁ ভেহিকলে আসে কি, যে হ্যাঁ এটা ওভাররাইডে স্টার্ট হবে স্টপ হবে। কিন্তু এখন আমার কারকে বলে দিতে হবে, আচ্ছা যেহেতু তুমি একটা কার, তাহলে তুমি ওভাররাইড করে ওই স্টার্টকে কি বলবা, যে ভয়েড স্টার্ট, এটাকে আমি কি বলবো, কার ইজ রানিং অর স্টার্টিং। ওকে, বাট আমি ওভাররাইড করলাম, এই ভেহিকলেরই কিন্তু একটা মেথড ছিল স্টার্ট এবং স্টপ, যদিও ভেহিকলের না, সেটা ছিল ভেহিকল অ্যাকশনের, ভেহিকলের মধ্যে আনছি। এখন আমি এটাকেই এক্সটেন্ড করছি কাকে, কারের মধ্যে, কারণ ভেহিকলকে আমি এখন এক্সটেন্ড করছি। তাহলে আমি অবশ্যই স্টার্টকে ব্যবহার করতে পারি, বাট স্টার্ট কেন, কি প্রবলেম, এখানে লাল লাল দাগ নিচে, কি প্রবলেম দেখি, রাইট ক্লিক করি, শো কনটেক্সট দেখি, বলতেছে এটাকে পাবলিক বানাতে, এটা তো পাবলিকই আছে। প্রবলেম হচ্ছে এই যে অ্যাক্সেস মডিফায়ার, এখানে এটা কি ছিল, পাবলিক, এটাকে যদি কেটে দিই, এরর,
এটাকে যদি কেটে দিই ইরর। এতক্ষণ যে আমরা মেথড ইউজ করছি কোথাও কোথাও এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড, এটার মধ্যে কিন্তু কোথাও আমাকে পাবলিক, তারপরে পাবলিক প্রাইভেট কিছুই বলতে হয় নাই। বাই ডিফল্ট সেটা পাবলিক ছিল, না লিখলেও পাবলিক, পাবলিক লিখলেও পাবলিক। বাট এই ইন্টারফেসটাকে আমি এখানে লেখার সময় কিন্তু পাবলিক বলে দিইনি, জাস্ট নর্মালভাবে লিখছি। সো এটা পাবলিক। বাট যখন আমি এই ভেহিকলের মধ্যে এটাকে আনবো, এই ভেহিকলের মধ্যে এটাকে আনবো, তখন অবশ্যই এখানে বলে দিতে হবে। আচ্ছা যদি প্রাইভেট দিয়ে দেখি, কাজ করবে না। এটাকে বলেই দিতে হবে যে এটা হচ্ছে পাবলিক, এটাকে যে কেউ ইউজ করতে পারবে, কারণ ইন্টারফেস তো এমনই জিনিস যে আমি চাচ্ছি আহ, এটাকে সার্বজনীন করতে, যে এটাকে এই অ্যাকশনটাকে যে কল দেবে সেই ইউজ করতে পারবে। তো এটাকে আমি মানে প্রাইভেট করে রাখবো কেন অপারেশনটা, কারণ অপারেশনটা তো সবার জন্য উন্মুক্ত। সো ভেহিকল এইখানে আমাকে বলে দিতে হবে কি এটা পাবলিক, যেটা বাই ডিফল্ট আমরা আগে বলে দিয়েছিলাম। বাট যখন আমি এক্সটেন্ড করে নিয়ে আসবো, সেই এক্সটেন্ডের সময় আমাকে এই অপারেশনগুলো, যে অপারেশনটা আমি ইন্টারফেস থেকে পেয়েছি সেটাকে পাবলিকেই রাখতে হবে, প্রাইভেটে রাখলে হবে না। সো কার কার এখন স্টার্ট করে দিলাম মাস্ট পাবলিক, এবং এটাকে যদি এখন আমি স্টপ করে দিই, এটা স্টপ দেখাবে। এখন যদি রান করি, রান করব মেইনে এসে, এই যে কার ইজ স্টার্টিং। এখন যদি কারকে স্টপ করতে চাই, সো কার স্টার্ট এবং কার স্টপ দুইটাই হয়ে গেছে এখানে। ঠিক আছে, এই পর্যন্ত। এখন আমি আচ্ছা, চাচ্ছি একটা কোশ্চেন ছিল। হুম হুম একটা ক্লাস কি একই সাথে এক্সটেন্ড আর ইমপ্লিমেন্ট করতে পারে? হুম হুম যেমন এই যে এখানে যদি আসি এক্সটেন্ড করতে কাকে, ভেহিকলকে, আবার যদি ইমপ্লিমেন্ট দিই, ইমপ্লিমেন্ট করবো কাকে, ভেহিকল অ্যাকশনসকে, নো প্রবলেম। যেহেতু আমার ভেহিকলের মধ্যে আমি এটাকে রেখে দিছি যে স্টার্ট এবং স্টপ, এর জন্য আমাকে আর কারের জন্য ইমপ্লিমেন্ট করতে হয় নাই। বাট যদি এমন হয় যে আমি ভেহিকলের মধ্যে রাখবো না, ভেহিকলের মধ্যে থাকুক, অপারেশন যা আছে সেটা আমি কারের সাথে কারেক্টটাকে বুঝে নিব, তখন আমাকে যেখানে ইমপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে। এখন যদি কেটে দিই তাও কাজ করবে, তাও কাজ করবে, কারণ এই যে কার, কার এখন বুঝে নিচ্ছে এটা আসলে কি, যে ওভাররাইডে যদি যাই, ওয়ান ইউজে যদি যাই, তাহলে এটা মানে বোঝাচ্ছে কি আমি কার থেকে রাইট ক্লিক মানে কন্ট্রোল ধরে দিলাম স্টার্টকে, স্টার্টে ক্লিক করলে আমাকে যেখানে স্টার্ট থেকে কল দেওয়া হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। মানে স্টার্টটা আসলে কোথাও লেখা নাই, মানে এখানে নতুন লেখা হয়েছে। মানে এটাকে বোঝাচ্ছে এটা কি, এটা এখানে ইনিশিয়াল, মানে এখানে ইনিশিয়াল করা হয়েছে, এটা মানে এই স্টার্টকে বোঝাচ্ছে না। এটা হচ্ছে প্রবলেম। এটা নতুন একটা স্টার্ট। হ্যাঁ, বাট এইখানে যেহেতু সেম ক্লাস, এটা যেহেতু সেম ক্লাস একদম সেম, আমি যদি এখানে ওভাররাইডটা কেটে দিই, ওভাররাইড কেটে দিলাম, তাও ইস্যু নাই, নো প্রবলেম। ভেহিকলের মধ্যেও আমার ইমপ্লিমেন্ট করা আছে, এই যে ভেহিকলের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে না, ভেহিকলের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে ভেহিকল অ্যাকশনসকে। আমি যেহেতু এখানে কল দিছি কারের মধ্যে, কারের মধ্যে ইমপ্লিমেন্ট করে কাকে নিয়ে আসছি, ভেহিকলকে। সো ভেহিকলের মধ্যে তো ভেহিকল অ্যাকশনস অলরেডি আছে, সো কারের মধ্যেও তো সে চলে আসছে, কারের মধ্যেও সে চলে আসছে অটো। আমি যদি এখানে কারের মধ্যে ইমপ্লিমেন্ট নাও করি তাও সে পাবে। বাট এই ভেহিকলকে যদি আমি এখন ইমপ্লিমেন্ট না করি, যে ভেহিকল তুই তোমার মতো থাকো, ওকে, তোমার স্টার্ট স্টপ নিয়ে চিন্তা করতে হবে না, এখন আর সে করতেছে না। এখন কারে আসলাম, কারে বলতেছি কার তুমি এক্সটেন্ড করে আসো ভেহিকলকে, নিয়ে আসছে, বাট তার স্টার্ট স্টপ ভেহিকল নিজেও জানে না, কার ভেহিকলকে এক্সটেন্ড করে নিয়ে আসছে। এখন যদি স্টার্টে যাই, স্টার্টের এখানে কিন্তু কিছু নাই, বাট একটু আগেই ছিল, কারণ ভেহিকলটা তখন ইমপ্লিমেন্ট করে নিয়ে আসছিল কাকে, ভেহিকল অ্যাকশনসকে। তাহলে ভেহিকলের মধ্যে ভেহিকল অ্যাকশন ছিল, বাট এখন ভেহিকলের মধ্যে ভেহিকল অ্যাকশনস নাই, কার আবার ভেহিকলকে এক্সটেন্ড করছে। সো কারের মধ্যেও ভেহিকল নাই, ভেহিকলের অ্যাকশনস নাই।
সো এর জন্য এই স্টার্ট মানে কি একদম নতুন স্টার্ট, একটা নতুন একটা মেথড। এটা কার মেথড? এই কারের মেথড। বাট আমি চাচ্ছি না, এই স্টার্টটা এবং স্টপটা হবে কি এই ভেহিকল অ্যাকশনসের। তখন আমি করবো কি, আচ্ছা তাহলে আমি এইখানে ইমপ্লিমেন্ট করব, এখানে ইমপ্লিমেন্ট করে দেবো কি ভেহিকল অ্যাকশনসকে। তাহলে দেখা যাবে এটা আবার হয়ে যাবে কি, যেখানে যদি রাখি কার্সর, এই যে ইমপ্লিমেন্টস মেথড ইন ভেহিকল অ্যাকশনস। তো ভেহিকল অ্যাকশনসের যে মেথডটা ছিল সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। বাট এটাকে আমাকে বারবার করতে হবে বাইকের জন্য, যে ইমপ্লিমেন্টস ভেহিকল অ্যাকশন, এই জিনিসটা বারবার করতে হবে। যেহেতু প্রত্যেকটা ভেহিকল স্টার্ট করবে স্টপ করবে, এর জন্য চাচ্ছে কি যে বারবার এখানে না লিখে একবারে লিখে দিবে এখানে, যেহেতু আমাদের প্রোগ্রাম ছোট আপাতত। ইমপ্লিমেন্টস ভেহিকল অ্যাকশনস, তাহলে এই ভেহিকলটা যেই তৈরি করবে না কেন তার অটোমেটিক ভেহিকল অ্যাকশন চলে আসবে, এখানে আর বারবার লিখতে হবে না। মানে ওয়ে অনেকগুলো ওয়ে, এখন কোনটা আমি ইউজ করবো সেটা আমার উপর। আপাতত ছোট প্রোগ্রামের ক্ষেত্রে কোনো স্পিড দেখা যাবে না যে আসলে এটা অনেক টাইম নিচ্ছে, এটা অপটিমাইজড, এটা সিকিউরড। ছোট প্রোগ্রাম কিছুই বোঝা যাবে না। এখন যে কটা কার্ড তৈরি হয়ে গেছে, এখানে ইরর কিসে, বাইক পাবলিক ক্লাস বাইক এক্সটেন্ড ভেহিকল, রাইট ক্লিক করি, ইরর দেখি, ইমপ্লিমেন্ট মেথড স্টার্ট স্টপ, এটা কি ইমপ্লিমেন্ট করতে বলছে। আমি তো কারকে করছি, বাট এখনও বাইককে করি নাই। সো বাইককে করে দিলাম। তাহলে এটা কী হবে বাইক, এটা কী হবে বাইক। এখন মেইনে আসি, মাত্র দুইটা জিনিস তৈরি করছি, কার ওয়ান বাইক ওয়ান। এখন আমি কি কার ওয়ান ডিসপ্লে বি ওয়ান ডিসপ্লে দেখবো, নাকি চাচ্ছি যতগুলা ভেহিকল তৈরি হয়েছে সবগুলো আমি একসাথে দেখতে চাই। সেক্ষেত্রে করব কি, আমরা অ্যারে ইউজ করব। অ্যারে সিনট্যাক্স কী ছিল, ইন্টিজার তারপর ভ্যালু, মানে সেই অ্যারে লিস্টের নাম কি, অ্যারে ইকুয়াল নিউ, এরকম একটা সিনট্যাক্স ছিল। অথবা আমি এটাও দিতে পারছি, এখানে ব্র্যাকেট দিয়ে কোনো একটা ভ্যালু, যে কটা ভ্যালু দিছি সে কটা ভ্যালুর আমার অ্যারে তৈরি হয়ে গেছে। মানে যদি আমি ওটার কথা চিন্তা করি, তাহলে এটা ডেটা টাইপ কি ইন্টিজার, বাট এখন আমি কি টাইপের ডেটা রাখতে চাচ্ছি, ভেহিকল টাইপের ডেটা। কারণ কার বাইক সবাই কিন্তু ভেহিকল, এরাও অবজেক্ট, ওরাও কিন্তু ক্লাস, মেনলি ক্লাস, বাট এরাও একটা অবজেক্ট। কার অবজেক্ট, ভেহিকলের অবজেক্ট। সো ভেহিকল টাইপের রাখতে যাচ্ছি, সো এটার নাম দিব ভেহিকল। এটা একটা অ্যারে, এবং এটার মধ্যে দিব হচ্ছে ভেহিকলস, যে অনেকগুলো ভেহিকলস আছে। এবং এই যে ভ্যালু, এই ভ্যালুতে কাকে রাখবো, ভ্যালুতে রাখবো C1 এবং B1। তো C1 B1 দুটো অবজেক্ট, যে দুটো অবজেক্ট নিয়ে একটা ভেহিকল তৈরি হবে, ভেহিকলস তৈরি হবে, যে ভেহিকলস কোন টাইপের, ভেহিকল ক্লাস টাইপের। সো এই ভেহিকলসের মধ্যে এখন হয়তো অনেক কিছু আছে। এখন আমরা ফর ইচ ওই ফরম্যাটটি ইউজ করবো। ফর দিয়ে দিস অলরেডি, যে ভেহিকলস, এই যে কোলনের ডান পাশে হচ্ছে কোন ভ্যালু থেকে বা কোন অ্যারে থেকে বা কোন অ্যারের লিস্ট থেকে আমরা ভ্যালু ফেচ করতে চাই, ভেরিয়েবলস থেকে ফেচ করতে চাই। এবং ফেচ করে রাখবো কোথায়, কোলনের বাম পাশে ভি এর মধ্যে। সো ভি একটা ডেটা টাইপ, ভি একটা ভেরিয়েবল নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এটার টাইপ কি, এটার টাইপ হচ্ছে ভেরিয়েবলস, মানে ভেহিকল। সো ভেহিকল টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে ভি, সেই ভি এর মধ্যে প্রতিবার মানে প্রতিটা লুপে ভেহিকলস থেকে একটা একটা করে ভ্যালু আমি রাখবো। সো ফার্স্ট টাইম যদি রাখি তাহলে কি বসবে এখানে, C1 আছে এখন ভি এর মধ্যে। এখন আমি C1কে প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই, তখন আমি লিখতাম কি C1 ডট ডিসপ্লে ইনফো। বাট এখন তো C1 বলতে কিছু নাই, এখন আছে ভি, কারণ C1 প্রথমবার এসে বসবে ভি এর মধ্যে, C1 আসবে ভি এর মধ্যে। সো C1 ডট ডিসপ্লে হবে,
সেকেন্ড টাইম B1 আসবে, ভি এর মধ্যে B1 ডট ডিসপ্লে হবে। যদি রান করি, সো এই যে প্রথম হচ্ছে কার, তারপর হচ্ছে বাইক, দুইটা প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, কত বাজে? 10:37। ওকে, টাইম যেহেতু আছে, তাহলে এই জিনিসটাকে আমি অটো করতে পারি না, যে আমি কেন মেইনের তৈরি করার পর বলবো হ্যাঁ তোমরা এখন একসাথে যাও, তোমার আমি দেখতে চাই। আমি তো এটাকে এমন করতে পারি যে যখনই তারা তৈরি হবে তারা অটোমেটিক একটা স্পেসে থাকবে, আমি জাস্ট এইভাবে কল দিব যে যতগুলো ভেহিকল আছে সবগুলো আমাকে দেখাও। এটা কি পসিবল? এখানে আমাকে আলাদাভাবে তৈরি করতে হয়েছে, C1 B1, কথা হচ্ছে এরপর তো আরেকটা তৈরি হবে, এরপর আরেকটা যদি তৈরি হয় তাহলে আমাকে আবার এটা ক্রেডিট করতে হবে না যে এখন এটা হবে D1। হচ্ছে আমি তখন অবজেক্টের নাম জানি না। এখানে হ্যাঁ একটা অবজেক্ট তৈরি করে রাখছি, বাট আমি আসলে অবজেক্টের নাম জানি না কি নামে তৈরি হবে। আমি কি প্রতিবার এখানে ভেহিকল একটা 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 করে আপডেট করব? আমি তো সেটা করব না। তাহলে কি কি করতে পারি, যে অটোমেটিক আমার অ্যারেতে অ্যাড হয়ে যাবে, একটা অবজেক্ট তৈরি হবে, এই অবজেক্টটা যখন তৈরি হবে তখনই তৈরি হবে একটা অ্যারে, এবং সেই অ্যারেতে অটোমেটিক সে বসে যাবে। পসিবল? পসিবল তো মনে হচ্ছে ভাইয়া। কিভাবে সম্ভব? না না ভাইয়া, হবে না। তাহলে যদি না হয়, অটোমেটিক যদি সেভ করতে না পারি, তাহলে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং করে কী লাভ? যে প্রোগ্রামটাই করে কী লাভ যদি অটোমেশন বা অটোই করতে না পারি? যে একটা একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টটা একটা স্টোরে আসবে বা একটা স্ট্যাকে বা কিউতে ধরি বা একটা অ্যারেতে আসবে, এবং আমি চাই সেই অ্যারেটা প্রিন্ট করব, যেটা আমি ম্যানুয়ালি করলাম, অ্যাড করলাম, সেটাকে ম্যানুয়ালি করব না, ডাইনামিক করব। পসিবল? এবং পসিবল হলে কী হবে? আমি যখন একটা অবজেক্ট তৈরি করছি, যেখান থেকে অবজেক্টটা তৈরি হয়ে আসছে সেইখানে যদি একটা অ্যারে লিস্ট আমি বসাই, যে অ্যারে লিস্ট, নর্মাল একটা অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট কি দেখানো হয়েছিল না? অ্যারে লিস্ট দেখানো হয় নাই। তাহলে অ্যারে লিস্টে এখানে দেখাই যে একটা ভেহিকল যখন তৈরি হয়, আমি ধরলাম যে কারের জন্য একটা অ্যারে বানাবো, মানে একটা লিস্ট বানাবো যে এরা হচ্ছে কার। বাইকের জন্য একটা বানাবো, এরা হচ্ছে বাইক। দুটার জন্য দুটা বানাবো, কারণ আমি যদি ভেহিকল টাইপ দিই তাহলে হবে কি, কার, কারের মধ্যে একটা ভেরিয়েবল ছিল হুইল, বাইকের মধ্যেও ছিল, বাট সেটা ভেহিকলের মধ্যে ছিল না। এখানে একটা কনফ্লিক্ট হইলে হতে পারে, হতে পারে তো, যে আমি একটা অ্যারে এখানে তৈরি করলাম বা একটা লিস্ট এখানে তৈরি করলাম, যে একটা ভেহিকল, যেহেতু সবাই তোমার উপর ডিপেন্ডেন্ট, কার এবং বাইক সবাই অবজেক্ট তৈরি করতে তোমার কাছে আসবে, তাহলে যখন সে তৈরি করবে অবজেক্ট, তখন তুমি তোমার যে একটা লিস্ট আছে সেই লিস্টে সেই অবজেক্টটাকে ধরে রাখবা, সেভ করে রাখবা, যে হ্যাঁ C1 নামে একটা অবজেক্ট তৈরি হয়েছে, B1 নামে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এটা আমি বলে দিলাম কাকে? এই যে যে ভেহিকল, সেই ভেহিকলকে বলে দিলাম। ঠিক আছে? এভাবে কি পসিবল যে একটা অবজেক্ট তৈরি হবে, তখন সেই অবজেক্টের মধ্যে সেই যে ইটা থাকবে, অ্যারে লিস্টটা থাকবে, সেই অ্যারে লিস্টের মধ্যে আমি ওই অবজেক্টটাকে পুশ করে দিব।
দেখা যাক পসিবল কিনা। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেটা কি ভেহিকল। এখন আমি চাচ্ছি যে যেহেতু সবাই অবজেক্ট তৈরি করতে তোমার কাছে আসবে, তুমি একটা অ্যারে লিস্ট তৈরি করো। সো এটা হচ্ছে প্রাইভেট অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের ফরম্যাট হচ্ছে প্রাইভেট লিখবো অ্যাক্সেস মডিফায়ার, দেন লিখবো অ্যারে। অ্যারে লিখলেই আমার সাজেশন দিয়ে দেবে অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের পর দেখবো এই যে লেখা আছে জাভা ডট ইউটিল, মানে এটা কই থেকে আসবে, জাভা ডট ইউটিল থেকে আসবে। সো এন্টার দিলেই এই প্যাকেজটা আমার উপরে ইম্পোর্ট হয়ে যাবে, অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। সো এটা সিনটেক্সটা হচ্ছে প্রথমে লিখতে হবে অ্যারে লিস্ট, দেন গ্রেটার স্মলার গ্রেটার দুইটা দিয়ে দিলাম। তার ভিতরে দিতে হবে কি ডেটা টাইপ, কি টাইপের অ্যারে লিস্ট আমি চাই। আমি এখানে ইন্টিজার টাইপও চাই না, আমি এখানে ফ্লোট বা স্ট্রিং টাইপের চাই না, আমি কি চাই, যে ক্লাস সেই ক্লাস টাইপের অবজেক্ট এখানে আসবে। ওকে, বলে দিলাম এই টাইপের একটা অ্যারে লিস্ট তৈরি করো যার নাম অল ভেহিকলস। ওকে, তাহলে এটাকে যদি ইনিশিয়াল করতে চাই, যে কোনো অবজেক্ট তৈরি করার সময় আমাকে কি দিতে হয়, নিউ, দেন ক্লাস নেম এটা দিতে হয়। এটাও সেম সিনটেক্সের, জাস্ট এটার সাথে কি থাকবে, লেজ লাগানো থাকবে। এটা ধরলাম এটা ক্লাস নেম, এটা ক্লাস, জাস্ট লেজ লাগানো থাকবে, এইটা আর কিচ্ছু না। এটা বাদ দিলে একদম পুরোটুকি আমার সেই আগের সিনটেক্স, যে একটা অ্যারে লিস্ট মানে তার হচ্ছে একটা ক্লাস নেম বা ডেটা টাইপ, দেন তার ভেরিয়েবল, দেন ইকুয়াল, দেন নিউ, দেন সেই ক্লাসকে কল দিব, সাথে কি থাকবে, প্যারেন্থেসিস থাকবে। জাস্ট এর ক্ষেত্রে এতটুকু জাস্ট পার্থক্য। এবং এইখানে যেরকম ভেহিকল ক্লাস বসছে, এখানে ভেহিকল ক্লাস দিলেও হবে, না দিলেও হবে, দেওয়াটা গুড প্র্যাকটিস। তাহলে একটা অ্যারে লিস্ট তৈরি হয়ে গেল। নর্মাল যে অ্যারে, ওটার এটার সিস্টেম আলাদা কেন, ওই অ্যারেতে আমাকে সাইজ বলে দিতে হতো যে এত সাইজের আমি করতে চাই। সো এর বাইরে আমাকে কিন্তু বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নাই। বাট অ্যারে লিস্টে হচ্ছে কি, আমি এখানে যে ডিফাইন করে দিলাম আমার একটা অ্যারে লিস্ট চাই, কোথাও কিন্তু আমাকে সাইজ বলে দিতে হয় নাই। যখন যতটুকু সাইজ দরকার অটোমেটিক আমাকে দিয়ে দিবে। সো একটা অ্যারে লিস্ট তৈরি করলাম, সেটা কি অল ভেহিকলস। তাহলে একটা ভেহিকল যখন তৈরি হবে, আমি চাচ্ছি কি, এই যে কনস্ট্রাক্টর, সে আমি কনস্ট্রাক্টরের ভিতরে বলে দিচ্ছি কি, যে তুমি তো মডেল, ব্র্যান্ড, ইয়ার নিয়ে আসছো, তাহলে যখন এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করবা, তখনই তুমি অল ভেহিকল যেটা আছে সেটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করবা। কি ভ্যালু বা কাকে অ্যাসাইন করব, যেহেতু একটা অ্যারে লিস্ট, সেখানে ভ্যালু অ্যাড করা রয়েছে সেই ভেরিয়েবলের নেম ডট দিয়ে এই যে তার ফাংশনগুলো বা ফাংশন বা মেথডগুলো অ্যাড করা। যেমন আমি চাচ্ছি কি অ্যাড করতে, সো দিব অ্যাডকে কল দিলে আমাকে বলে দিবে এখন আমি কাকে অ্যাড করতে চাই। আসলে আমি অ্যাডটা করবো, এখন অ্যাড করব এই ভেহিকলের কি কি ছিল, মডেল ছিল, ব্র্যান্ড ছিল, ইয়ার ছিল, এই সবগুলা আমি যখন অ্যাক্সেস করতে যাচ্ছি তখন আমাকে কী দিতে হয়েছে, দিস ডট মডেল, মানে এইটার মডেল, এইটার ব্র্যান্ড, এইটার ইয়ার। এখন আমি অ্যাড করতে চাচ্ছি কাকে, এইটাকে। ঠিক আছে, বোঝা গেল? এটা জাস্ট জি ভাইয়া। নর্মাল সিনটেক্স, যে অ্যারে লিস্ট, এখন অ্যারে লিস্টে আমি অ্যাড করব, অ্যাড দিব, রিমুভ করব, রিমুভ দিব। সো আমি যেহেতু অ্যাড করতে যাচ্ছি, অ্যাড দিলাম। কাকে অ্যাড করব, দিস, মানে এই ভেহিকলের যা যা আসছিল বা ভেহিকলের যা যা আছে সবগুলাকে আমি অ্যাড করব অ্যারে লিস্টে। ওকে, এখন আমি চাচ্ছি এই যে এই মেইনে এই ভেহিকল আর থাকবে না। আমি এই যে অল ভেহিকলস থেকে যদি আমি এখানে দিই অল ভেহিকলস থেকে একটা একটা আসবে ভি এর মধ্যে, দেন সেটা ডিসপ্লে হবে। বাট ইস্যু কি, এটা লাল হয়ে আছে। রাইট ক্লিক করি, কনটেক্সটে দেখি, এখন বলতেছে এটা আসলে লোকাল
হাবিজাবি অনেক কিছু বলতেছে। কারণ এই যে ক্লাস, সেই ক্লাসে এইটা কি একটা অ্যারে লিস্ট, যেটা কি ছিল ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এটাকে অ্যাক্সেস করতে গেলে অবজেক্টের প্রয়োজন, বাট আমরা কোনো অবজেক্ট মেইনে কিন্তু তৈরি করি নাই এই অল ভেহিকলসটা দেখার জন্য। সো এটাকে কি বানিয়ে নিতে হবে, স্ট্যাটিক। এখন যদি মেইনে আসি, তাও ইস্যু। কি ইস্যু? এখন এখানে অন্য ইস্যু। আমাকে জাস্ট কার্সরটা রাখবো, নিচে একটা দাগ, নিচে দাগ মানে বুঝতে হবে এখানে কিছু একটা ইম্পোর্ট করতে হবে, কিছু একটা ইম্পোর্ট করতে হবে। জাস্ট উপরে ইম্পোর্ট স্ট্যাটিক ক্লিক করলেই এখানে কিছু একটা আসছে, যে কি ভেহিকল ডট অল ভেহিকল কিছু একটা আসছে। তাও প্রবলেম। কারণ কি, আমি এটা করে রাখছি প্রাইভেট। এটাকে প্রাইভেট করছিলাম, হ্যাঁ এই যে প্রাইভেট। এটাকে করে দিতে হবে পাবলিক। এখন মেইনে আসি, নো ইস্যু। কারণ অল ভেহিকলস যেটা ছিল সেটা আমার এই মেনের মধ্যে ছিল না, সেটা ছিল ভেহিকল ক্লাসের। সো এই অল ভেহিকলটা পাওয়ার জন্য আমাকে কী করতে হচ্ছে, ভেহিকল মানে এই ক্লাসটাকে কল দিতে হচ্ছে, ডট তার ভিতরে একটা ছিল কি অল ভেহিকল। সো তাহলে হলো কি, এখন এই ভেহিকলের অল ভেহিকল থেকে কি একটা একটা করে আসবে ভিতে, এবং এটা ডিসপ্লে হবে। এটা যদি রান করি দেখা যায় কি আসে। আচ্ছা, এয়ার আসলো, বাইকেরটাও আসলো, সব আসলো। এখন এই গাড়ির তো চাকা ছিল, আমি চাকা তো এখানে প্রিন্ট করি নাই। এখন এখানে চাকাটা প্রিন্ট করি যে ওর কতগুলো চাকা আছে। বাইকের ক্ষেত্রে আমি প্রিন্ট করি কতগুলো চাকা আছে। এখন যদি আমি মেনে এসে রান করি, দেখা যাচ্ছে এই যে এটা প্লাস এইটা কোনো ইস্যু হয় নাই, আমাকে পাওয়া যাচ্ছে। কারণ এই যে কার, এই কার সুপারকে কখন কল দিছে, কল দিয়ে কী নিয়ে গেছে, শুধুমাত্র নিয়ে গেছে তার মডেল, ব্র্যান্ড এবং ইয়ার। এই যে হুইল, সেটা কিন্তু কার এই সুপারকে, কারের যে সুপার মানে ভেহিকলকে দেয় নাই এই হুইলটা। বাট আমি অবজেক্ট তৈরি করলাম কার, হুইলের মানে এই ভেহিকলের, এবং অ্যাড করলাম ভেহিকলকে, বাট অটোমেটিক এই হুইল যেটা ছিল সেটাও কিন্তু পেয়ে গেল। কারণ এই কার এক্সটেন্ড করছে কাকে, ভেহিকলকে। সো কারের মধ্যে আরও যত ভেরিয়েবল বা আমি যাই অ্যাড করি না কেন, সব কিছু অটোমেটিক ভেহিকলে যখন আমি অবজেক্ট তৈরি করতে চাবো, অ্যারেস্টে দিব, সেইগুলো আমার অ্যাড হয়ে যাবে। জাস্ট এতটুকু দেখানোর ছিল যে এই হুইলটা যে আমি অ্যাড করলাম, এটাও আমি যদি ভেহিকল টাইপের লিস্টের মধ্যে অ্যাড করি, এটাও অ্যাড হবে। সো আলাদা আলাদাভাবে কারের জন্য একটা, বাইকের জন্য একটা আমাকে বানাতে হবে না, ভেহিকল টাইপের একটা বানালেই হবে। কারণ আমি এটাকেই তো মেনলি এক্সটেন্ড করছি, এটার এখান থেকে তো সব তৈরি করছি। ওকে, আজকেরটা একটু অনেকের মাথার উপর দিয়ে গেলেও যেতে পারে, বাট আগে যেগুলো করানো হয়েছে সেগুলাই, এর বাইরে কিছু না। নতুন কি অ্যাড করা হলো আজকে, যে ইন্টারফেস, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড। সিনট্যাক্সে কোনো পরিবর্তন নাই। পাবলিক ক্লাস মাঝখানে অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি, ভয়েডের আগে পাবলিক লিখতাম। সো পাবলিক আমি লিখতেই পারি, বা অ্যাক্সেস মডিফায়ার ছাড়াই জাস্ট ভয়েডের আগে অ্যাবস্ট্রাক্ট ইউজ করছি। এটা যে বডিটা ছিল মেথডের, যে একটা বডি থাকে, সে বডিটা দিই নাই, এবং কারকে জাস্ট এক্সটেন্ড করছি ভেহিকল দ্বারা। এবং তাতে আমার কি কি চলে আসছে অলরেডি, সেটা আমার জাস্ট চিন্তা করতে হয়েছে যে হ্যাঁ, ভেহিকলের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে ভেহিকলকে পাঠিয়ে দিয়ে অবজেক্ট তৈরি করতে হবে, এবং একটা ডিসপ্লে ইনফো লাগবে, মাস্ট লাগবে। কারণ ভেহিকলে সেটা অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া হয়েছিল যে হ্যাঁ একটা অপারেশন এখানে থাকবে, ওকে। বাট এটা এই ভেহিকলকে যে এক্সটেন্ড করবে তাকে অবশ্যই এটাকে ইউজ করতে হবে, যে সে ইউজ করে ডিসপ্লের মধ্যে কী দেখতে চায় ওটাকে ওভাররাইড করতে হবে। সে ওভাররাইড করলো। এইখানে স্টার্ট স্টপ ইউজ না করলে কোথাও প্রবলেম হবে, হ্যাঁ হবে। কারণ এই কার এক্সটেন্ড করতে কাকে, ভেহিকলকে। এই ভেহিকল এক্সটেন্ড ইমপ্লিমেন্ট করতে কাকে, এই ভেহিকল অ্যাকশনকে।
সো এই কারকে অবশ্যই, যদি এখানে আমি সাজেশনে আসি, এই যে মেথড যেটা আছে সেই মেথডকে এক্সটেন্ড, মানে মেথডকে ওভাররাইড করতে হবে। কারণ দিন শেষে ভেহিকলও কিন্তু ইমপ্লিমেন্ট করছে ভেহিকল অ্যাকশনসকে, এবং এই ইন্টারফেসের নিয়ম হচ্ছে একে যে ইমপ্লিমেন্ট করবে তার ভিতরে তার মেথডগুলোকে ওভাররাইড করতে হবে। একে ইমপ্লিমেন্ট করছে ভেহিকল, ভালো কথা, ভেহিকল তো ওভাররাইড করছেই। ভেহিকল ওভাররাইড করছে না, সে করে নাই। ভেহিকল ওভাররাইড করে নাই, মানে ওভাররাইড করে নাই, ভালো কথা। বাট আমি তো ভেহিকল থেকে অবজেক্ট তৈরি করব না, আমি অবজেক্ট তৈরি করবো কার থেকে। তখন দেখা যাচ্ছে কি আমার কারের অবশ্যই এটাকে ওভাররাইড করতে হবে। আমি যদি ভেহিকলে গিয়ে ইমপ্লিমেন্ট অ্যাকশন আছে না, এইখানে গেটার সেটার ইউজ করা হয়েছে, এখানে যদি ওভাররাইড করতে চাই যে @ওভাররাইড কাকে করব, স্টার্টকে করব আর কাকে করব, এটা তো ভয়েড ছিল, ভয়েড, এবং আরেকটা হচ্ছে পাবলিক ভয়েড স্টপকে করব। তাতেও তো কোনো ইস্যু নাই। এটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট থেকে কেটে দিই এবং এই যে মাত্র ওভাররাইড যেটাকে করলাম সেটাকে কেটে দিই, অ্যাবস্ট্রাক্ট এটাও কেটে দিলাম, এখন ইস্যু। কারণ আমি তো এখানে এই যে ভেরিয়েবল যেটা ভেহিকল যেটা আছে সেটাকে এখন অ্যাবস্ট্রাক্ট রাখি নাই, এটাকে নর্মাল ক্লাস রাখছি। নর্মাল ক্লাস মানে এইখানে কেউ না কেউ অবজেক্ট তৈরি করবে। সো যেহেতু অবজেক্ট তৈরি তুমি করবা, তাহলে অবশ্যই তোমাকে আমার যে ইন্টারফেস আছে সেটাকে ওভাররাইড করে তারপরে কাজ করতে হবে, তাছাড়া তুমি পারবা না। বাট আমি বললাম কি না ভাই, আমি এখন এখানে অবজেক্ট তৈরি করবো না, আমি এটাকে একটা বেস বানাইছি, বেস যে আমাকে ইউজ করে মানুষ অবজেক্ট তৈরি করবে। তখন বলতেছে ওকে ঠিক আছে, তোমাকে ইউজ করে যেহেতু সে অবজেক্ট তৈরি করবে, ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট এটা কী ছিল ভয়েড ডিসপ্লে ইনফো। যেহেতু তোমাকে ইউজ করে মানুষ অবজেক্ট তৈরি করবে, তাহলে তোমার জন্য এটা ম্যান্ডেটরি না আমাকে এক্সটেন্ড করার, আমাকে ওভাররাইড করার। বাট তোমাকে যে এক্সটেন্ড করে অবজেক্ট তৈরি করবে তার জন্য সেটা ম্যান্ডেটরি, আমাকে ওভাররাইড কিন্তু করতে হবেই। এটাকে ওভাররাইড না করলে কাজ করবে না। সো এই জিনিসগুলা মানে জাস্ট বললে কাজ হবে না, শুনলে কাজ হবে না, নিজে করতে হবে। করতে গেলে যে আমি একটা সরাই দিই ইরর, দুইটা সরাই দিই ইরর, ওভাররাইড ইউজ না করি নো ইরর। কারণ এই স্টার্টকে এবং স্টপকে অটোমেটিক ধরে নিছে। কারণ এই প্রোগ্রামটা, এই ফাইলটা রান হইতে গেলে এটা বাধ্য যে স্টার্ট এবং স্টপ থাকতে হবে। সো যেহেতু আছে সেহেতু হয়তো বা একেই বোঝানো হচ্ছে, ও এটাই চিন্তা করে নেবে যে হ্যাঁ, যেহেতু ও বাধ্য জিনিসটা করতে, ওভাররাইড ইনস্ট্রাকশন ইউজ করে নাই, প্রবলেম নাই। কারণ ও জানে ওকে ইউজ করতে হবে, যেমন আমরা ক্লাসের ক্ষেত্রে করি। আমি তো জানি এই ফাইল নেম এবং ক্লাস নেম দুটাকে সেম হইতেই হবে। এর জন্য জাভা 21 চিন্তা করছে কি যে এত প্রোগ্রামার এত বছর যাবৎ সেম করেই আসছে, তাহলে হয়তো বা কোনো প্রোগ্রামার এখন আর প্রবলেম নাই যে সে অন্য নাম ইউজ করবে। সো এখন আর পাবলিক ক্লাস না লিখলেও হয়, জাস্ট ভয়েড থেকে লিখলেই হয়। ব্যাপারটা এমন। ওকে, এটার মধ্যে আর কোথাও বাইক ওয়ান B1 স্টার্ট B1 স্টপ, আমি এই পুরো প্রজেক্টটাই হচ্ছে দিয়ে দিব জিপ, জিপ করে দিয়ে দিব। এটা নামে অন্তত এক্সপেরিমেন্ট করবেন। এটা যদি রান হয় পিসিতে,
এবং কোথাও যদি সিনটেক্সে ভুল থাকে কম্পিউটার কি ব্রাস্ট হয়ে যাবে? ব্রাস্ট হওয়ার তো কোনো ভয় নাই। তাহলে যেহেতু ভয় নাই, তাহলে কোডগুলো নিজে লেখেন অথবা এটাই রান করেন, চেঞ্জ করেন কোথাও কোথাও যে আমি এই জিনিসটা ইউজ করব না। না করলে কি হয়, করলে কি হয় আমাকে সাজেশন তো অন্তত দিবে। হ্যাঁ, সব ক্ষেত্রে কারেক্ট সাজেশন দিবে না, কারণ আমি চাচ্ছি এটা একভাবে, বাট কম্পাইলার বুঝবে এটা অন্যভাবে, এটা ঠিক আছে। বাট বেশিরভাগ টাইমেই সে আপনাকে বলবে যে এটা জিনিসটা আসলে রান না করার কারণ কি, আমি ভয়েড দিব না। এখন রাইট ক্লিক করব, শো কনটেক্সট অ্যাকশনে দিলেই বোঝাবে আমাকে এই অনেকগুলো দিয়ে দিছে। এই 6টাই হচ্ছে আমার সাজেশন, 6টাই হচ্ছে এটাকে কারেক্ট করার ওয়ে। তার মধ্যে আমি কোনটা চাই? এখন বলতেছে সুপার ইউজ করতে, বাট এটা তো আমার সুপারের কোনো কিছু না। আমি এখানে ভয়েড দিতে বা টাইপ দিতে ভুলে গেছি, সো এটা ইগনোর। পরেরটায় আসি, ইউজ করতে বলতেছে দিস, না এটা তো দিসেরও কিছু না। পরেরটায় আসি, হ্যাঁ পরেরটায় বলতেছে যে একটা রিটার্ন টাইপ দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার সলিউশন। এটা এই জাস্ট বুঝতে হবে যে আমাকে অপশন দিয়ে দিচ্ছে, আমাকে সলিউশন দিয়ে দিচ্ছে, বাট তার মধ্যে আসলে আমি কোনটা চাই, আমি চাই এইটা। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত আর কোনো প্রবলেম কারো? কারো কোথাও প্রবলেম? না ভাই, আপাতত নাই ভাইয়া। তবে ভাই প্রথমবার যখন কোড করি ভাই, তখন মানে একবার হয় দেখে দেখে হয়, পরে যখন করতে যায় না দেখে তখন যা গুলাই যায় ভাই। সেটাও হবে আস্তে আস্তে, বাট সেই জন্য প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণ। প্র্যাকটিস ছাড়া আসলে খুবই কঠিন। ভাই ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। হুম হুম। হ্যাঁ, মাঝে মাঝে মানে ক্লাস টাইমে যখন ব্রেক পাই, তখন মনে করেন যে আমরা ইউটিউব চ্যানেলে দেখে মানে ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করি, কিন্তু ভাই সাউন্ড গুলা মানে খুবই স্লো আসতেছে ভাইয়া। ওই সাউন্ড যখন কম ইউটিউবে আসে? দেখি ক্লাস টাইমে। হ্যাঁ ভাইয়া, ক্লাসের ব্রেক টাইমে অনেক সময় মনে করেন যে ব্রেক ফাঁকা আছি বা বন্ধুর সাথে আড্ডা না দিয়ে ভিডিওটা দেখতে চাই, তখন দেখতে গেলে খুবই স্লো আসে ভাই, মানে সাউন্ড গুলা ইউটিউবে। আচ্ছা, এটা সলিউশন অবশ্যই নেক্সট ক্লাস থেকে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ওকে।